আব্দুল মুত্তালিব নবীজির বাপজি দাদা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই আবে জমজমের দ্বারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এখন আপনাদের প্রশ্ন আমাদের হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কেন ওই আবে জমজমের ইদারার উদ্ধার কথা বলেন? তাহলে তখন কি আবে জমজমের ইদারা উদ্ধার হয়নি, ছিল না? আল্লাহর নবী দাঁড়িয়ে যান, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম পেছন ঘুরে তাকালেন না। হযরত মা হাজরা আলাইহা সালাম আবার হাত দুখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি দাঁড়িয়ে যান, কেন আমাকে আর আমার সন্তানকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন মালার? ভাই সবাই আরেকবার প্রাণ ভরে মহব্বত ও আওয়াজে দুরূদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কিছু কিছু স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদ ও নাত, সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনি মাহফিলে রহমতের মজলিসে আমাদেরকে যে এতক্ষণ পর্যন্ত বসে রাখার তৌফিক দান করেছেন, আমরা যে বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাবজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা এখনো পর্যন্ত এই প্যান্ডেলের ভেতরে বসে আছে, আশা করি প্যান্ডেল হয়তো ভর্তি হয়ে গিয়েছিল রাত্রে, এখন প্রায় 12টা বাজতে চললো। যারা এখনো বসে আছে, ভাই আল্লাহ হয়তো আপনাদেরকে ভালোবাসেন বলে এখনো রহমতের মজলিসে মহান রব্বুল আলামিন বসে রেখেছে। তাহলে আপনাদের ডান দিকে আর বাম দিকে আর সামনে পেছনে অনেক বাবজি ভাই চলে গেছে, যায়নি বলেন? পাশ থেকে অনেকেই চলে গেছে। হয়তো অনেকে বসে আছেন
যে দেখি ভাইয়ের কিছু কথা শোনা হয়তো আখেরি মোনাজাত নিয়ে বাড়ি যাব। তো যারা বসে আছেন ভাই, আমি একটু শেষের বেলা একটু অনুরোধ করব, সবচেয়ে আমরা একটা প্রথমে নবীর সুন্নাতকে ভাই আমরা জিন্দা করে ইনশাআল্লাহ আমরা ওই ফিলিস্তিন মুসলমান ভাইদের জন্য একটু খাস করে দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। ভাই একটু এগিয়ে আসি ভাই। অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা ফিলিস্তিনের বাপজি আল্লাহকে ডাকছে, তাদের চোখের সামনে কাউকে মাকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে। ভাই একটু আসে, আমরা ওখানে যেতে পারবো না, কমসে কম একটু আমরা এই যে মাদ্রাসার জালসায় বাপজি এসেছি, ভিকতলা মাদ্রাসার এই জালসায় কমসে কম বসে একটু সেই আমার মাজলুম যে ভাই ফিলিস্তিন ভাই মা বোনেরা বাপজিরা যে কষ্ট পাচ্ছে, একটু তাদের জন্য বাপজি একটু খাস করে একটা সুন্নাত জিন্দা করে ইনশাআল্লাহ দোয়া করো। ভাই একটু আসি, এগিয়ে আসি ভাই। এই সামনেকার জায়গার দিকে লক্ষ্য করে একটু জমে বসে যায় ভাই, আমরা লজ্জা করব না ভাই। একটু আসি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কবুল করবেন কিনা। দোয়া করবো আল্লাহ দরবারে যেন আজকের পবিত্র মাহফিল, জালসার মাহফিল, এই ভিকুতলা মাদ্রাসা জালসা আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু এগিয়ে আসো ভাই। ওই যে পেছনকার ভাই মাফলার বেঁধে বসে আছেন ভাই, একটু আসি শোনা আমার, একটু আসি, একটা সুন্নাতকে জিন্দা করে নি শোনা, একটু আসি আসি ভাই। ইমানের পরীক্ষা সামনে দিন আসছে। আজ যেমন ফিলিস্তিন ভাইয়েরা যেমন কান্না করছে, আগামীতে হয়তো আমাদেরকেও ভাই কান্না করার সময় আসবে। আসো ভাই, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রথমে দোয়া করে আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফিলিস্তিনে যে সব মুসলমান ভাইদের উপরে যে ইহুদি কুত্তার বাচ্চারা অত্যাচার চালাচ্ছে, ওগো মাওলা, যদি তাদের কপালে হেদায়েত লেখা থাকে তাহলে তুমি তাদেরকে হেদায়েত দান করো, নতুবা তুমি তাদেরকে ওই নমরুদ হামান সাদ্দাদের মতো তাদেরকে ধ্বংস করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, আলোচনার দিকে আসি। প্রায় জায়গাতে মনের মতো করে ভাই কথা বলবো বলে হয়তো বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু আমার সঙ্গে যে কাজগুলো ঘটে দেখা যায় বেশিরভাগ জালসায় হয় কমিটি পক্ষ বলে যে ভাই 9টায় দিব, না হলে 8টায় দিব। তারপরে আবার দেখা যায় বেরিয়ে আস্তে আস্তে রাস্তায় তখন বলে হুজুর মাফ করবে, শেষে আপনাকে উঠতে হবে, আসলে সে একটু আরাম করবেন, ঘুমাবে। তো যাই হোক, প্রায় জায়গাতে বাপজি এরকম কথা বলে। আবার কিছু জায়গাতে স্টেজে সব বাপজি লাইন ধরে দেয় যে হুজুর আপনাকে এটাই বলতে হবে। আমি এর আগে বহুদিন আগে বলেছিলাম যে আমাদের এলাকায় দামোদরপুর মুক্তারপুর বলে একটা জায়গা আছে, তারা জালসা করেছে রাগারাগি করে। একই গ্রামে বাপজি 2 পাড়াতে একই স্টেজে 2 দিন জালসা, আগা দিন এক পাড়ার, পরের দিন আরেক পাড়া। কিন্তু আল্লাহর রহমতে ওই 2 পাড়ারই জালসাতে বাপজি এই হতভাগা আমাকে দাওয়াত করেছে। এই প্রথম দিন ওই জালসায় তারা বললেন যে ভাই আজকে ওয়াজ করেন ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনে। আলোচনা হলো, যেই লোকগুলো প্রথম দিন করলেন, দ্বিতীয় দিন বাপজি আমার সামনে ওরাই বসে আছে। আবার যাহাতে খুতবা শুরু করেছি, আরেক সভাপতি বলছেন যে হুজুর ওই গতকালকে যা করিয়েছেন আজও তাই করতে হবে। আরে ভাই গতকালকে এই জায়গাতেই তো করে গেছে। বলে না করতে হবে, টাকা দিব আমরা, আপনাকে এই বলতে হবে। তোর পেছ থেকে লোক বলছে সামনে থেকে হুজুর ওয়াই বলেন ওয়াই শুনবো। তো ভাই যাই হোক, মহাব্বত যদি থাকে, কোরআন হাদিসের কথা, নবীদের কথা, সাহাবাদের কথা, আশা করি বিরক্ত আসবে না। যদি দিলে যদি তাদের উপর মহাব্বত থাকে আসবে। ভাই একটু কথা বল, মহাব্বত থাকলে বিরক্ত আসবে না। তো যাই হোক, সারা পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা আপনাদের সামনে একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আমার পাশে বসে আছে, খুব আপনাদের এলাকার খুব স্বনামধন্য আলেম, শুধু এলাকারই নয় প্রায় জায়গায় পশ্চিমবাংলায় এমন কোন জায়গায় নাই যে আব্দুল মাজিদ সাহেব মাদ্দাজুল আলীকে চিনে না। ওনাকে সম্মান দেয়, উনিও আলেম ওলামাদেরকে সম্মান দেয়। তো উনি বললেন ইসু সাহেব আলোচনা আপনি আজকে করবেন, অনেক জায়গা থেকে এরকম রিপোর্ট এসেছে নবীর জীবনে একটু আলোচনা করবেন ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনবেন ভাই? একটু কথা বলেন।
আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আলোচনা সেদিকে যাব ভাই, যে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে দুনিয়ার বুকে বাপজি শেষ জামানায় শেষ নবী করে বাপজি পাঠিয়েছে, এগুলো আমরা সকলেই জানি। আমার বিশ্ব নবী রহমতের নবী, আমরা জানি যে ওনার নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি যে আমি কথাগুলো বলবো, কয়েকটা জীবনী থেকে, তার মধ্যে থেকে দুটো কিতাব থেকে বেশি আলোচনা করব। একটা হচ্ছে সিরাত আলবিয়া, দ্বিতীয় হচ্ছে রাহিকুল মাকতুম। এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আব্বার নাম আমরা সকলেই জানি হযরতে আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহর আব্বাজানের নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম ছিল হযরতে আব্দুল মানাফ, এই বনি হাশিম। আর বনি হাশিমের আব্বাজানের নাম ছিল আব্দুল মানাফ। তো এই বনি হাশিমের ছিল আব্দুল মুত্তালিব। হঠাৎ করে একদিন উনি আল্লাহর কাছে ওয়াদা করলেন, ওগো মাওলা, তুমি আমাকে যদি এক এক করে যদি আমাকে 10টা যদি সন্তান যদি তুমি আমাকে দাও, আর ওই যে আবি জমজমের ইদারা বহু মানুষ উদ্ধার করতে গেছে, পারে নাই, ওগো মালিক, তুমি যদি আমাকে 10টা সন্তান যদি দান করো, তাহলে আর ওই আবি জমজমের ইদারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিব। আমি এই বলে আমি তোমার রাস্তায় আমি মানত করলাম। আমাদের বাপজি অনেক জায়গাতে দেখেন মানত মানে, আপনাদের দিকে তো নেই, ও সব শিরকি কাজ। আলহামদুলিল্লাহ, সব হুজুরদের বদলতে এলাকায় অনেক বেদাত বাপজি দূর হয়ে গেছে। কিন্তু আমাদের এলাকা ওই দৌলতাবাদ হরিয়ারপাড়ার ওই সাইডে অনেক জায়গাতে বাপজি বেদাত কাজ এখনো চালু আছে। আমরা নাম শুনেছি, অনেক জায়গায় শুনতে পাওয়া যায় যে সন্ন্যাসী ডাঙ্গা আর ওই হোসেনপুর বলে একটা এলাকা আছে আমাদের এলাকাতে, ওই মসজিদে বাপজি অনেক লোক বাপজি ছাগল মুরগি দান করে। এটা শোনেন না আপনারা? অনেকেই বলে যে মসজিদে দান করতে যায়। এই যে মসজিদ বাদ দিয়ে বাপজি নিজের গ্রামের মসজিদ বাদ দিয়ে ওই মসজিদে যাচ্ছে ছাগল মানত করতে। অসুখ মানিয়েছে যে অসুখটা যদি ভালো হয় তাহলে আমি ছাগলটা ওই অমুক মসজিদে দিব। এগুলো হচ্ছে বাপজি পাকা শিরিক, হারাম, এসবগুলো করা চলবে না। গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টে মসজিদের বাপজি সব বেশি, বলুন আলহামদুলিল্লাহ। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন 3টে মসজিদ। আমরা সকলেই জানি যে আপনার কাবা শরীফ সারা পৃথিবীর মধ্যে বাপজি যে শ্রেষ্ঠ মসজিদ, এই কাবা শরীফে বাপজি 1 রাকাত যদি নামাজ পড়ে, আর অন্য যদি পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়ে কাবা বাদ দিয়ে, তাহলে কাবা শরীফের সমান বাপজি নেকি হবে? জোরে বলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে বলা হয়েছে সারা পৃথিবীতে যত মসজিদ আছে সববারই চেয়ে ওই মসজিদে নাকি বেশি। দ্বিতীয় আর একটা মসজিদ, সেটা হচ্ছে মসজিদে নববী, বলুন আলহামদুলিল্লাহ। আপনার আমার রাসূল যে মসজিদে বাপজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে যে মসজিদটা বানিয়েছিলেন, ওই মসজিদটার নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদে নামাজ পড়লে কাবার চেয়ে বাপজি একটু সওয়াব কম, কিন্তু পৃথিবীর অন্য মসজিদের চেয়ে বাপজি ওই মসজিদের আবার সওয়াব বেশি। 3 নাম্বার বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ব্যাপারে বাপজি আমরা সকলেই জানি। এই মসজিদকে নিয়ে বাপজি ইহুদিরা চক্রান্ত চালাচ্ছে, তারা চেষ্টা করছে মসজিদটাকে গুড়িয়ে দেওয়া, তারা ধ্বংস করার চেষ্টা করছে। কেন করছে তার পিছনে বাপজি কারণ রয়েছে। আমরা এতটুকু জানি, যারা হয়তো অনেকে জানি না। আমরা শুনেছি উলামার মুখে বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মিশকাত শরীফে একটা হাদিসে এসেছে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 1,24,000, আবার অনেক উলামার মুখে দেখেন শুনবেন বলে যে মতান্তরে 2,24,000 নবী রাসূল, বলে না? এই যে এতগুলো নবী রাসূল, আমার বিশ্ব নবী বলেছেন আমার আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলরা ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সবাই পা রেখেছেন ওই মসজিদে। শুধু তাই নয়, ফিলিস্তিনের বাপজি মসজিদের আশপাশে
ওই এরিয়াতে বহু নবী রসুলের বাপজি কবর রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তো ওই মসজিদে নামাজ পড়লে বাপজি অনেক সব, বাদ বাকি পৃথিবীর যত মসজিদ আছে আপনি নামাজ যা পড়বেন সবই একই নেকি পাবে। হ্যাঁ, কিন্তু জামাত যদি বড় হয় সেখানে আপনার নেকি একটু বেশি হবে, এটা হবে না তা নয়। তো শিরিক বাপজি ওই মসজিদকে বাদ দিয়ে পরের মসজিদে যদি মানতে যান তাহলে সেগুলো মানা যাবে না। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব নবীজির বাপজি দাদা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই আবে জমজমের দ্বারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এখন আপনাদের প্রশ্ন আমাদের হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কেন ওই আবে জমজমের ইদারার উদ্ধার কথা বলেন, তাহলে তখন কি আবে জমজমের ইদারা উদ্ধার হয়নি, ছিল না? এই আবে জমজমের ইদারার ব্যাপারে বাপজি তাফসীরে কিতাবে পাওয়া যায়। আমরা প্রায় লোকিন যা নাম শুনেছি আরেকজন আল্লাহ রসুলের হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, নাম শুনি নাই ভাই? বিখ্যাত নবী ইব্রাহিম নবী আলাইহিস সালামের জীবনীতে এসেছে মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহ হে ইব্রাহিম, তোমার কয়েক মাসের যে কলিজার টুকরা বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম আর তোমার বিবি হযরতে মা হাজেরা আলাইহাস সালামকে তুমি সঙ্গে নাও, কিছুদিনকার পানি আর কিছুদিনকার খাবার সঙ্গে করে নিয়ে ওই মরুভূমির চরে উত্তপ্ত বালুর রাশিতে, যেখানে গাছ নাই, পানি নাই, মানুষ বাস করা সম্ভব নয়, সেই ময়দানে তোমার বিবি আর সন্তানকে কিছুদিনকার পানি আর খাবার সাথে করে দিয়ে রেখে তুমি বনবাসে তাকে রেখে তুমি বাড়ি চলে এসো। মহান রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওনার বিবিকে সন্তান নিয়ে রেডি হতে বললেন। সন্তান নিয়ে বাপজি রেডি হয়ে গেলে ওনার বিবি একটি বারো প্রশ্ন করলেন না, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কেন আমার সন্তানকে আর আমাকে কোথায় নিয়ে যাবেন একটু বলুন। একটা প্রশ্ন করলেন না, উঠে চেপে নিয়ে সোজা চলে গেলেন ওই মরুভূমির ময়দানে, যেখানে গাছবিহীন, পানিবিহীন, মানুষবিহীন জায়গা, শুধু বালি ছাড়া কিছু নেই। সেই ধুধু করা বালিতে বাপজি ওনার বিবি আর ওনার সন্তানকে রেখে কিছু দিনকার বাপজি খাবার সঙ্গে ছিল খাজর আর একটা চামড়ার মুশুকে বাপজি পানি তার বিবিকে হাতে রেখে দিয়ে উটের লাগামটা ধরে সোজা বাড়ির দিকে রওনা নিয়েছে, ঘুরে চলে যাচ্ছে। মা হাজেরা চিন্তা করছেন, কি ব্যাপার, আমার স্বামী তো কোনো কথা আমাকে বললো না, আর আমি তো বাড়ি থেকে আস্তে আস্তে আমি এমন কোন আঘাতজনক দুঃখজনক কথা বলি নাই, কিন্তু আমার স্বামী আমার ব্যবহারে কোথায় ত্রুটি পেল, আমাকে ময়দানে রেখে দিয়ে কেন চলে যাচ্ছে, ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। হযরতে মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন অনেকটা দূর চলে গেছে ওনার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। মা হাজেরা পেছন দিক থেকে হাতখানা উঁচু করে ডাক দিলেন, ওগো আল্লাহর নবী দাঁড়িয়ে যান। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম পেছন ঘুরে তাকালেন না। হযরত মা হাজেরা আলাইহিস সালাম আবার হাত দুখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি দাঁড়িয়ে যান, কেন আমাকে আর আমার সন্তানকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন মালার। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল। উনি দ্বিতীয়বার বাপ যে তাকালেন না। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি চলে যাচ্ছেন মা হাজেরা। তৃতীয়বার হাত ওখানে আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। হযরত মা হাজেরার তৃতীয়বার আওয়াজখানা বাবা ওই ডাকটা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আবার ধাক্কা লেগে গেল। হযরত মা হাজেরা বলেন, আমি দেখলাম আমার স্বামী ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম পেছন দিকে উটের লাগাম ধরে বাপ যে ঘুরে আমার দিকে তাকালেন, কিন্তু জবানে কথা বললেন না। হযরত ইব্রাহিম ওখান থেকে বাপ যে আসলেন না, ওই দূর থেকে বাপ যে পেছন দিকে ঘুরে মা হাজেরার দিকে একবার তাকানোর পর এই ডান হাতখানা আকাশের দিকে বাবা উঁচু করলেন, করার পর এই সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে মা হাজেরা আলাইহা সালাম উনি বুঝতে পারলেন যে আমার স্বামী আল্লাহর হুকুমই আমার সন্তান আর আমাকে রেখে গিয়েছে। আর চতুর্থবার বাপজি ডাকলেন না। মা হাজেরা আলাইহা সালাম ওই মরুভূমির ময়দানে সারা দিন কাটিয়ে দিলেন। রাত্রি শুরু হয়ে গেল, সারা রাত কাটালেন। তাফসীরে বাপজি মারিফুল কোরআনে এসেছে এইভাবে, এক নয় দুই নয়, প্রায় আপনার 7-8 দিন ধরে বাপজি ওখানে থাকার পরে ওনার খাবার যা ছিল, পানি যা ছিল, সব পানি আর খাবার সব ফুরে গেল। মা হাজেরা আলাইহা সালামের খাবার পানি যখন ফুরে গেল, ফুরার পরে হযরত মা হাজেরা আলাইহা সালামের শরীরে বাপজি 3 দিন ধরে পানি যায় নাই, পেটে পানি পড়ে নাই, খাবার নাই, পানি নাই। হযরত মা হাজেরা আলাইহা সালাম উনি দেখেন ওনার সন্তান কয়েক মাসের বাচ্চা হযরত ইসমাইল আলাইহিস সালাম তখনও বাপজি ওনার মার দুধ পান করতে। তাহলে দুধ পান করা বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা। ওনার মার স্তনে মুখ লেগে দুধ টানতে লাগলেন। উনি ডান দিকে টানছেন, দুধ বেরোয় না, কানতে লাগলেন। মা হাজেরা তার বাচ্চাকে টেনে বাম দিকের বাপজি স্তনে লাগালেন, মুখটা টানাটানি করে 1 ফোঁটা দুধ বেরোলো না। মা হাজেরা আলাইহা সালাম দেখলেন ইসমাইল আলাইহিস সালাম এবার পানি পানি করে কাঁদতে লাগলেন। পানি পানি করে যখন কাঁদছেন, মা হাজেরা আলাইহা সালাম চারিদিকে লক্ষ্য করে দেখেন কোথাও বাপজি পানি দেখতে পাওয়া যাচ্ছে না। মা হাজেরা আলাইহা সালাম ছেলের কান্না দেখে সহ্য হয় নাই, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি মনে হয় আমার সন্তান কার বাঁচাতে পারবো না, ওগো মালিক তুমি বাঁচাও। ওগো রব্বুল আলামিন এত বড় পরীক্ষা নিয়েছো, পরীক্ষায় মনে হয় আমি পাস করতে পারবো না। হযরত মা হাজেরা আলাইহা সালাম উনি কান্না করছেন। এইদিকে বাপজি ইসমাইল আলাইহিস সালামের কান্না দেখে সহ্য করতে না পেরে সন্তানকে উত্তপ্ত বালুর রাশিতে মরুভূমির ময়দানে বালির ওপর রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে চারিদিকে খুঁজতে শুরু করলেন, যে দেখি একটু হেঁটে একটু এদিকে ওদিকে খোঁজাখুঁজি করি, দেখি পানি পাওয়া যায় কিনা। কোরআন শরীফে বাপজি বলা হয়েছে একটা পাহাড়ের নাম। হযরত মা হাজেরা আলাইহা সালাম বলে, আমি বেশ কিছুটা দূর ছুটে যাওয়ার পরে দেখলাম একটা পাহাড় দেখতে পেলাম। ওই পাহাড়টার নাম হচ্ছে মারওয়া। ওই পাহাড়টার দূর থেকে আমি দেখলাম মনে হচ্ছে পাহাড় থেকে পানির ঝর্ণা বয়ে আসছে, ঝিরঝির করে পানি বইছে। মা হাজেরা আলাইহা সালাম ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখেন বাবা ওই পাহাড় থেকে পানি বেরোয় না। হযরত মা হাজেরা দূর থেকে যেটা পানি অনুভব করেছিলেন, পানি পড়ছিল মনে হচ্ছিল, ওই জায়গায় কাছাকাছি গিয়ে বাবা দেখেন ওখানে পানি নাই। পাহাড়ের বাপজি মরিচিকাও, দূর থেকে রৌদ্রে মনে হচ্ছিল বাপজি পানি ঝরতেছে। হযরত মা হাজেরা ওখান থেকে বাপজি আবার চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। মা হাজেরা আলাইহা সালাম তিনি আবার তাকে দেখলেন, বাবা সামনে আরেকটা পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়টার নাম বাপজি কোরআনে এসেছে সফা। হযরত মা হাজেরা দেখলেন ওই পাহাড় থেকে মনে হয় পানি বেরিয়ে আসছে। আমি হয়তো পাহাড়টা ভুল দেখেছি, ওই পাহাড়টা ভুল হতে পারে না। মা হাজেরা মারওয়া থেকে দৌড়ে গিয়ে বাবা আবার সফাতে চলে গেলেন। সফায় যাওয়ার পর দেখেন ওখানেও পানি নাই, দেখছেন পাহাড়ের মরিচিকা। হযরত মা হাজেরা আলাইহা সালাম আবার সফা থেকে বাপজি ব্যাকুল হয়ে চারিদিকে বাপজি খুঁজতে শুরু করে দিলেন, কান্না করেছেন, আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও, পানি কেন তুমি আমাকে দাও না। হযরত মা হাজেরা ওখান থেকে লক্ষ্য করে তাকে দেখলেন, সামনের দিকে বাপজি তাকে দেখছেন আবার মারওয়া পাহাড়। ওই পাহাড়ে মনে হচ্ছে আবার পাহাড় থেকে বাপজি পানি বয়ে আসতেছে। মা হাজেরা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার মনে হয় ওই পাহাড়ের ওই দিকটার দিকে আমি লক্ষ্য করি নাই, ওই দিক থেকে পানি পড়ছিল আমি হয়তো দেখে নাই। আবার মা হাজেরা ওখান থেকে বাপজি ছুটে গিয়ে মারওয়া গিয়ে বাপজি দৌড়ে চলে গেলেন। যার পর দেখেন আবার সেই জায়গা বাপজি পাহাড়ের মরিচিকা। আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা আপনাদের যে তীরমোহনী বাপজি বেলডাঙ্গা যে রুটের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা যদি আপনি ফাল্গুন কিংবা চৈত্র মাসের সময় দুপুর 12টার সময় যদি আকাশে যদি মেঘ না থাকে, যদি রৌদ্র হয় বাবা, ওই সময় আঁকা বাঁকা রাস্তার দিকে তাকাবেন না, সোজা রাস্তার দিকে একটু দূর থেকে তাকে দেখবেন পিচের রাস্তার উপরে দূর থেকে মনে হয় পানি টলমল
করে, মনে হয় না? যত কাছে দেখবেন পানি নাই, সেখানে দেখে মনে হবে এই তো পাথরের রাস্তা। হযরত মা হাজারা বাপ ওই রকম কেস ঘটলো, দূর থেকে মনে হচ্ছিল পানি ঝরছিল, কাছে যত যায় দেখে পানি নাই। মা হাজারা এভাবে ওই পাহাড়টা এক নয় দুই নাই, সফার মারওয়া বাপ 7 বার দৌড়াদৌড়ি করার পর মা হাজারা আলাইহা সালাম আর দৌড়ালেন না, উনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি 1 না 2 না 3 দিন ধরে আমার পেটে পানি যায় না, খাবার যায় না। ও আল্লাহ আমি আর দৌড়াতে পারি না, আমার কলিজার টুকরা সন্তানকে আর বাঁচাতে পারবো না মাওলা। ওগো রব্বুল আলামিন তুমি তো ভালো জানো আমার ছেলেকে কি করা লাগবে তোমার। হযরত মা হাজরা আল্লাহর কাছে বাপজি কান্না শুরু করে দিলেন। হযরত মা হাজরা ওই পাহাড় থেকে বাপজি সফা থেকে শেষের বেলায় কান্না করতে করতে ছেলের দিকে চলে যাচ্ছেন। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল ফেরেশতা আর তুমি আসমানে থেকো না। জিবরিল বলেন, আল্লাহ আমি কোথায় যাব? বলে তুমি যা, তুমি দুনিয়াতে চলে যাও। বলে মাওলা আমি দুনিয়ায় কোথায় যাব তুমি একটু খুলে বলো। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও যাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি হযরত মা হাজরা আলাইহা সালাম, আমি হযরত ইসমাঈল আলাইহিস সালামের আমি ইমতিহান নিয়েছিলাম, আমি তাদেরকে ইমতিহানে পাশ করে নিয়েছে। যাও যাও, আমি আল্লাহ ইচ্ছা করে আমি মা হাজরা আলাইহা সালামের কে পানির ব্যবস্থা করে দেই নাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পাথর থেকে বাপজি পানি বের করে দিতে পারতেন। আমার আল্লাহ বলে, জিবরিল যাও, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি, তারা পাশ করে গিয়েছে। যাও হে জিবরিল তুমি আমার ইসমাঈল আলাইহিস সালামের কাছে তুমি চলে যাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি ইসমাঈলের কাছে গিয়ে কি করব তুমি একটু বলো। আল্লাহ ডেকে বলেন, ওরে আমার জিবরিল ফেরেশতা, আমি তোমার দেহতে 1 নয় 2 নয় আমি 600 খানা ডানা বিছে দিয়েছি। বলে হ্যাঁ মাওলা, তুমি আমার দেহতে 600 খানা ডানা তুমি ফিট করে দিয়েছো। বলে হ্যাঁ। ওরে আমার জিবরিল যাও যাও, হযরত ইসমাঈল আলাইহিস সালামের সামনে গিয়ে 2 থেকে 3 হাত সামনে গিয়ে যাও। যাওয়ার পর তোমার ডান দিকের মাত্র একটা ডানা দিও মাটিতে তুমি আঘাত করবা, আর ওই মাটি ফেটে আমার কুদরত প্রকাশ করব। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম ছুটে আসার পর ইসমাঈল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছিলেন। মা হাজরা বাপ যে দূরে রয়েছেন, আসছেন উনি সন্তানের কাছে। জিবরিল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের একটু দূরে বাপ আঘাত করলেন, পাখার মাটি ফেটে পানি বের হলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি বললা কুদরত প্রকাশ করব, কিন্তু এমন কুদরত তুমি প্রকাশ করলা, বের করলাম, এই তো পানি বের হলে পানি সচরাচর অনেক দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল শুনে নাও, এ পানি দুনিয়ার সব পানি চেয়ে পানিটা আমি দামি বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ দামি পানি বলতে কি পানি এটা? বলে পানিটার নাম দিয়েছে আমি আবে জমজম। বলুন আলহামদুলিল্লাহ। এই আবে জমজমের পানি হযরতে জিবরিল আলাইহিস সালাম মাটিতে আঘাত করলেন, মাটি ফেটে পানি বের হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনি দেখলেন ওনার পা দিয়ে পানি গড়ে যাচ্ছে, ওই পানিকে বাপজি তুলে খেলেন, পানি নিয়ে খেলা করছিলেন। পানি নিয়ে মা হাজরা আসার পরে দেখলেন পানি চারিদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। উনি বালি দিয়ে বাপজি ছোট ছোট কাকড় ছিল, বালি আর কাকড় দিয়ে ঘিরে দিলে। ঘেরার পরে মা হাজরা আলাইহা সালাম নাই। মুফাসসিরিন কেরাম লিখেছেন, মা হাজরা যদি ওই পানিটা যদি আপনার বন্ধ না করতেন, পানিটা বিভিন্ন জায়গায় বাপজি পৌঁছে যেত। হযরতে মা হাজরা আলাইহা সালাম ঘেরার কারণে পানিটা আর অন্যদিকে যেতে পারে না। এই ইদারাটা বাপ যে আমরা বুঝতে পারলাম সে আবি জমজমের ইদারা। হযরতে মা হাজরা আলাইহা সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানি বের হয়েছিল, ওই পানিটার নাম ছিল আবে জমজম। এই আবে জমজমের ইদারা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে 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 বন্ধ হয়ে গেছিল। তাই মক্কার লোকেরা তারা জানতো যে এখানে আবে জমজমের ইদারা আছে, কিন্তু মানুষ বহু গিয়েছে, কিন্তু খুঁজে বাপজি তারা বের করতে পারে নাই। তাই আব্দুল মুতালিব বলেছিলেন, ওগো মাওলা ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে আমি 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ঘটনা অনেক লম্বা। হযরতে ইসমাঈল নাই
হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জামানা যে ইদারাটা বুঝতে পারলাম, এই আবে জমজমের ইদারা যখন হযরতে আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ কবুল করেছিলেন তার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে একদিন বলছেন, হে আব্দুল মুত্তালিব, যাও তোমার 10টা সন্তান নিয়ে গিয়ে তুমি কাবা শরীফের সম্মুখে দাঁড়াবা, দেখবা একটা কাক এসে তোমার সামনে মাটিতে ছবল মারবে, যে জায়গায় ছবল মারবে সেই জায়গায় কিছুটা দূর তোমার সন্তানদেরকে খুঁড়তে বলবে, খোঁড়ার পরই আবে জমজমের ইদারা তুমি পেয়ে যাবে। আব্দুল মুত্তালিব তাই বাপজি তার সন্তান 10টাকে নিয়ে চলে গিয়েছিলেন। মাটি কাটার যে আপনার হাতিয়ার যন্ত্র তা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখলেন কাবা শরীফের সামনে দিক থেকে একটা কাক উড়ে এসে মাটিতে ছবল মারলো। হযরতে ইব্রাহিম নয়, আব্দুল মুত্তালিব বললেন, ওগো আমার ছেলেরা, এই জায়গাটা খুঁড়তে শুরু করো। সন্তানরা খুঁড়লেন। বেশ কিছুটা খোঁড়ার পরে আবে জমজমের ইদারা পেয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি বাড়ি চলে আসলেন। আসার পর চিন্তা করছেন, ওগো মওলা, আমি যে ওয়াদা করেছি একটা ছেলেকে জবাই করব, কিন্তু আমি কাকে করি? উনি 10টা ছেলেকে সামনে বসে রেখে 1 2 3 4 করে বাপজি চারিদিকে বাপজি আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে লাস্টে কেতাবে লিখেছে তার 10 নাম্বার একেবারে ছোট ছেলেটা, জিনার নাম কেতাবে এসেছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বাপজি সিদ্ধান্ত নিলেন। সন্তানের কাছে অনুমতি চাইছেন, ওগো আমার বেটা আব্দুল্লাহ, আমি যে ওয়াদা করেছি আল্লাহর কাছে, তা আমি তোমার কি আমি আল্লাহ রাস্তায় জবাই করব, বলো তুমি কি খুশি আছো না দুঃখিত, তুমি বলো। হযরত আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্দুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আব্বা, গোটা মক্কার লোকেরা জানে যে আব্দুল মুত্তালিব তিনি ন্যায় পরায়ণ লোক। আব্দুল মুত্তালিব জবান দিয়ে যেটা বের করে সেটা বাস্তবে পরিণত করে। বলুন আলহামদুলিল্লাহ। ওগো আব্বা যান, আপনি যেহেতু নির্ধারিত করেছেন আমাকে জবাই করব বলে আল্লাহ রাস্তায়, আমি আপনার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি হতে আমি রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের তার সন্তানের কথা শুনে বাপজি আব্দুল মুত্তালিবও খুশি হলেন, হাসতে লাগলেন। প্রচার করে দিলেন যে আগামী মাসের অমুক তারিখে অমুক সময় আমার ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করা হবে, যেটার পূর্বে কোনোদিন হয় নাই। মানুষেরা বাপজি সকলে আশ্চর্য হয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব হঠাৎ করে তার সন্তানকে জবাই করতে চেয়েছে। সেই জামানায় বাপজি ইহুদির তাবুর তাবুর বাপজি পণ্ডিত ছিল, আলেম ছিল, যারা খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে, যাদেরকে বাপজি পাদ্রী বলা হয়। সেই জামানায় ইহুদির বড় বড় পাদ্রীরা বাপজি তারা ছুটে চলে আসলো। তারা জানতো বাপজি আমরা এমন একজন ভাগ্যবান, আমরা এমন একজন উম্মাত নবী, যে আমার বিশ্ব নবীর কথা আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আদম নবী নয়, প্রতিটা নবী রাসূল বাপজি আমার বিশ্ব নবী আসার আগে পর্যন্ত, ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলকে বাপজি আমার বিশ্ব নবীর কথা, তার সম্মানের কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এর আগে হয়তো আমি কোথাও বলেছিলাম আমরা এত দামি উম্মাত, কিন্তু বাপজি হয়তো আমরা এত দামি উম্মাত হওয়ার পর আজ রাসূলকে বাপজি আমরা চিনতে পারি নাই। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, ওগো আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে যেদিন শুনে নাও হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তার দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য তারা অপেক্ষা করবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূল বাপজি তার আপন আপন উম্মাত, যে সব উম্মাতরা জান্নাতি হবে, উম্মাতিরা জান্নাতি হবে, তাদেরকে নিয়ে সব আপন আপন নবী দল বেঁধে বাপজি দাঁড়িয়ে থাকবে। আমরা দেখেছি দমকলে বাপজি ইজতেমা হয়েছিল, কাশীপুরে ইজতেমা হয়েছিল, অনেকে গিয়েছে। ইজতেমা গেলে দেখতে পাওয়া যাবে যে এক একটা জায়গাতে খুঁটিতে বাপজি এক একটা গ্রামের নাম দেওয়া থাকে। হয়তো জলঙ্গি থেকে মানুষ এসে জলঙ্গির একটা বড় কার্ড দেওয়া থাকবে। কিয়ামতের ময়দানে ওইভাবে বাপজি প্রতিটা নবী রাসূল তার আপন আপন উম্মাতদেরকে, জান্নাতি উম্মাতদেরকে নিয়ে বাপজি দাঁড়িয়ে থাকবে। তাদেরকে জান্নাতের সার্টিফাই দেওয়া হবে। উম্মাতরা আপন আপন নবীকে বলবে, ওগো নবী, ওগো আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, চলুন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই দেখেন জান্নাতের রাস্তা, আমরা চলে যাই। আদম আলাইহিস সালাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে বলবেন, ওগো বন্ধুরা, যাওয়া যাবে না। বলে কেন? বলে ওই দেখো, দেখতে পাচ্ছ আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
ওই নবী তার উম্মাত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, তার আগে কোন নবী তার কোন নবীর উম্মাতকে নিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাত। শুধু তাই নয়, এই নবীর উম্মাত বাপজি এত দামি। আমরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে বলেছেন, বাপজি এটা স্বপ্নের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মুসা নবী আলাইহিস সালামের সাথে একজন স্বপ্ন দেখা হয়েছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি বলুন আপনার উম্মাতরা কতটা আপনার সুন্নাতের উপর আমল করে, আল্লাহর কোরআনের উপর কতটা আমল করে, আপনি বলুন আপনার উম্মাতরা কতটা দামি হতে পেরেছে। আমার বিশ্ব নবী সেদিন গর্ব করে আনন্দ করে নবী পবিত্র জবানে বলেছিলেন, ওগো মুসা কালিমুল্লাহ ভাই আমার, ওগো মুসা নবী ভাই আমার, শুনে নাও, আমার উম্মাতরা এত দামি, তারা আমার সুন্নাতকে এত মানে, আমার সুন্নাতকে মানার কারণে, আল্লাহর কোরআনকে মানার কারণে তারা এত দামি জায়গায় পৌঁছে গিয়েছে। বলে কেমন দামি জায়গায় পৌঁছে গিয়েছে বলো? বলে আমার এক একটা উম্মাত হাকিকাতান নয়, মাজাজার। হে মুসা নবী ভাই, তোমাদের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু কথা বলেছে যে আমার এক একটা উম্মাত অন্য নবীদের হুকমান নয়, মাজাজার সমতুল্য। আমরা অনেক সময় বাপজি দেখেন কিছু লোককে বলি যে বাঘের বাচ্চা রে, বলে না যে তুই বাঘের বাচ্চা, কিন্তু আদর্শে বাঘের বাচ্চা নয়। একটু তার সাহস দেখে, তার ক্ষমতা দেখে বাপজি আমরা সিংহের বাঘের সাথে তুলনা করি। আল্লাহ রাসূল বলেছিলেন, ওগো মুসা আমার উম্মাত এত দামি, আমার অন্যান্য নবীদের মাজাজান সমতুল্য। মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ রাসূল, আপনার উম্মাতের এত দামি, একটু আমাকে পরীক্ষা করে দেখাবে? আমি একটু দেখতে চাই আপনার উম্মাতরা সত্যি কতটা দামি, অন্যান্য নবীদের সমতুল্য বলেছেন মাজাজান। বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি স্বপ্নের মাধ্যমে দুনিয়ার বুকে একজন আল্লাহর ওলির কাছে আসলেন কবরে। যেই ওলিটার নাম আমরা সকলেই বাপজি জানি, তাবলিগি হিসাবে বাপজি প্রায় পড়ানো হয়। সেই ওলিটার নাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম গাজ্জালী তিনি এত বড় পণ্ডিত, এত বড় আল্লাহর বাপজি কাছে প্রিয় হয়েছেন, এত বড় বুজুর্গ হয়েছিলেন। ওনার জীবনীতে বাপজি এসেছে এক নয় দুই লাইন। উনি মাদ্রাসায় পড়তে গিয়ে বাপজি বছর 4 ধরে মাদ্রাসা পড়ার পরে উনি ছোট্টবেলা থেকে পড়েন মাদ্রাসায়, কিন্তু একটা হাদিসও বাপজি আপনার বেশিক্ষণ ধরে মুখস্থ করে রাখতে পারে না। সকালবেলা হাদিস পড়ে, বৈকালবেলা ভুলে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না, মাদ্রাসায় যারা পড়াশোনা করে অনেক ছেলেরা আছে, তারা গোটা রাত্রি আপনার মেহনত করে, করার পরে সকালবেলায় পড়া মুখস্থ দিতে যার মুখস্থ দিতে পারে না। অনেক সময় ছেলেরা ক্লাসে কাঁদে, বুজুর্গদের কাছে গিয়ে বলে, হুজুর একটু দয়া করে, হুজুর একটু পানি পড়া দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, আমি হাদিস এত চেষ্টা করে আমার মুখস্থ কেন হয় না? ইমাম গাজ্জালী 4-5 বছর ধরে পড়ার পরে যখন হাদিস একটা বেশিক্ষণ ধরে মুখস্থ করে রাখতে পারে নাই, ইমাম গাজ্জালী ছোট ছেলে ছুটে এসে বলছে তার জনম দুঃখিনী মাকে, ওগো মা, ওগো মা বলো আমি তোমার পেটে থাকা অবস্থায়, ওগো মা বলো কি আমি জন্ম নেওয়ার পরে তোমার যতদিন আমি দুধ পান করেছি, ওগো মা একটু বলো তুমি কি কোনো অন্যায় কোনো খাবার খেয়েছি গো বলো। ইমাম গাজ্জালীর মা বলছেন, ওরে বেটা, আমি এত আল্লাহকে ভয় করি, আমি রাসূলকে এত মহব্বত করি বেটা, আমি তোমাকে যতদিন আমি দুধ পান করিয়েছি, আমি ততদিনে আমি কি করেছি, আমি ওযু করে আমি তোমাকে দুধ পান করিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এত বুজুর্গ তার মাও ছিলেন। বলেন বেটা আমি তো অন্যায় কোনো কিছু করি নাই। বলেন মা আমার দোয়া কেন কবুল হয় নাই, আমার হাদিস কেন মুখস্থ হয় নাই? সঙ্গে সঙ্গে বললেন, ওগো বেটা আমার মনে হয় একটু ভুল হয়েছে আমার। বলে কি মা বলো? বলে তুমি যখন আমার পেটে 6-7 মাসের বাচ্চা ছিলাম, ওই দেখো তোমার চাচার বাড়ির আইগিনাতে যে কুলের গাছটা আমরা যাকে চলতি ভাষায় বোর বলি, ওই বোরের গাছ দেখছো? বলে হ্যাঁ। ওই গাছের ডাল আমার দিকে নিয়েছিল বাড়ির দিকে, আমি একটা পেড়ে খেয়েছিলাম না বলে। ইমাম গাজ্জালী বলছেন, ওগো আমার মা মনে হয় ওটাই অন্যায় হতে পারে। ইমাম গাজ্জালী এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, ওনার চাচার কাছে বাপজি ক্ষমা চেয়েছিলেন। সেই ইমাম গাজ্জালীর খবরে এসে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে তুমি জিন্দা হয়ে যাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুসা নবী পয়গম্বরের সাথে স্বপ্নে
নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে মুসা নবী পয়গম্বরকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলছেন, ওগো মুসা ভাই, ওগো নবী মুসা কালিমুল্লাহ ভাই আমার, ইনি হচ্ছেন আমার উম্মত। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনার এই উম্মতটা এত দামি? বলে হ্যাঁ। একটু দেখো। বলে দেখি। দেখি বলার পরই ইমাম গাজ্জালিকে ডাক দিয়ে মুসা নবী বলছেন, ভাই তোমার নামটা কি একটু বলো তো। হযরতে মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই তোমার নাম কি বলো। হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমার নাম ইমাম গাজ্জালি, আমার আব্বার নাম অমুক, তার আব্বার নাম অমুক, তার আব্বার নাম অমুক। বলে বাপজি এক এক করে বাপজি আপনার 4-5টা বাপজি তার বাপের নাম, তার বাপের নাম এভাবে শুরু করে দিয়েছেন বলতে। ইমাম গাজ্জালির প্রশ্নের উত্তর শোনার পর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ধমক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী মুসা নয়, আল্লাহর রাসূলকে বলছেন, ওগো নবী আপনার উম্মতকে বন্ধ করতে বলুন। বলে কেন ভাই? বলে কোথা থেকে আপনি পাগল তুলে নিয়ে এসেছেন? বলে কেন? বলে আমি শুধু বলেছি ভাই তোমার নাম কি বলো। আমি তার আব্বার নাম, তার দাদার নাম, তার বাপের নাম আমি তো জিজ্ঞাসা করি নাই। আমার প্রশ্ন ছিল তোমার আব্বার নাম কি বলো, তোমার নাম কি বলো। ওর উত্তর ছিল আমার নাম ইমাম গাজ্জালি। বলে চুপ করে থাকাও। হযরত ইমাম গাজ্জালি বারবার কিন্তু সে তার বাপের নাম বলেছে। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন বাবা, স্কুলে দেখবেন পরীক্ষা দিতে গিয়ে বাবজি এক একটা প্রশ্ন এরকম বলে দেয় যে তুমি 1 না 2 নাই 200টা ওয়ার্ডের মধ্যে এই প্রশ্নের উত্তরটা লিখবাও। সেই ব্যক্তি প্রশ্নের উত্তরটা বাবজি 200 কেন? সে যদি আপনার 5 ওয়ার্ড দিয়ে যদি আপনার উত্তরটা লিখে দেয় বড় করে, যিনি আপনার নাম্বার বাবজি দিবেন, খাতা কাটবেন, উনি বুঝতে পারবেন এই ছেলেটা প্রশ্নের ব্যাপারে তার অভিজ্ঞতা নাই, তাকে নাম্বার কিন্তু বাবজি বেশি দিবে না, নাম্বার কেটে দেবে। হযরত ইমাম গাজ্জালি বাবজি অনেক উত্তর দিয়েছেন আলাম, আমি শুধু বলেছি তোমার নামটা কি বলো। এর নাম বাদ দিয়ে তার দাদার নাম, তার দাদার নাম, এইভাবে সব বলতে শুরু করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা বাবজি ভানে করে দাঁড়িয়ে আল্লাহর নবী হযরত বাবজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। ইমাম গাজ্জালি বলেন, ওগো আল্লাহর নবী আপনার মুসা ভাই আর কোন প্রশ্ন করে কি একটু জিজ্ঞাসা করার। আল্লাহর নবী বলেন, মুসা ভাই বলে আর কোন প্রশ্ন করবে? বলে না নাও, আর প্রশ্ন করব না। আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে আমার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহর নবী যদি বেয়াদবি মনে না করেন আপনি একটু অনুমতি দেন আপনার নবী মুসা কালিমুল্লাহ ভাইকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহর নবী বলেন, মুসা ভাই আমার উম্মতকে যে তুমি 1 নম্বর পাগল বলেছো। বলে হ্যাঁ। এই পাগল তোমার সাথে কিছু যেন কথা বলতে চাই। বলে অসুবিধা নাই, পাগল কি কথা বলবে বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, ভাই ইমাম গাজ্জালি তুমি প্রশ্ন করো, অসুবিধা নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ওগো মুসা ভাই আপনার কি মনে নাই? ওগো মুসা নবী ভাই আপনি ছোটবেলায় ফিরআউনের বাড়িতে লালন পালন হচ্ছিলেন। বলে হ্যাঁ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, ভাই মুসা নবী পয়গম্বর আপনি দুপুর বেলায় আপনি ফিরআউনের দরবারে থাকা অবস্থায় আপনি ফিরআউনের বংশের লোককে আপনি এক ঘুষি মেরে ফেলেছিলেন। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী মুসা আপনি 1 না 2 নাই আপনি একটা লোককে ঘুষি মেরে মারিয়ে আপনি ওইখান থেকে আপনি সোজা মাদান শহরে পালিয়ে গিয়েছিলেন। মুসা নবী বলছেন, হ্যাঁ আমি গিয়েছিলাম। তো আর কি হয়েছে বলো। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে স্মরণ করে দিচ্ছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবে। আপনি যখন ফিরআউনের ভয়ে পালিয়ে গেলেন আপনি সেই মাদান শহরে যাওয়ার পরে সেই জায়গায় একটা খাজুর বাগানে আপনি দাঁড়িয়েছিলেন। বলে হ্যাঁ। মুসা নবী পয়গম্বরকে বলছেন, 2টো বাচ্চা মেয়েতে ছাগল নিয়ে দাঁড়িয়ে ছিল। বলে হ্যাঁ দাঁড়িয়ে ছিল। তারা 1 না 2 নাই প্রায় ঘন্টা 3 ধরে বাবজি তারা ছাগল নিয়ে দাঁড়িয়ে। মুসা ছেলে মানুষ বাবজি দাঁড়িয়ে দেখলেন মেয়া বাচ্চা দুটো এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে গেল। মেয়াটার কাছে গিয়ে পেছন দিক থেকে বলছেন, ওগো বোনেরা তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো, কেন যাচ্ছ না? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি তোমরা খাজুর গাছি নিচে দাঁড়িয়ে আছো। মেয়া দুটো মুসা নবী পয়গম্বরের দিকে বাবজি তাকালেন না, অন্যদিকে মুখ ঘুরে বললেন, ভাই যুবক আমরা তোমাকে চিনি না,
আমরা ছাগল চড়িয়েছি, ছাগলকে পানি পান করাবো। বলো কোথায়? বলো ওই দেখো মানুষের ভিড় দেখতে পাচ্ছ। বলে হ্যাঁ, ওখানে অনেক মানুষের ভিড় জমেছে। সেই জায়গায় শুনে নাও, ওই জায়গাতে ঝর্ণা রয়েছে, ইদারা আছে পানির, ওখান থেকে সবাই পানি পান করাচ্ছে। আমরাও শেষের বেলায় পানি পান করে নিয়ে বাড়ি যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বর তোমরা তাহলে এখনো কেন যাচ্ছ না? বলে এখন পারা যাবে না, এখন অনেক মানুষ আছে দেখতে পাচ্ছ না। মুসা নবী বলেন, বন যদি কিছু মনে না করো, ছাগল দুটো আমাকে দাও। ছাগল দুটো দড়িতে বাঁধা ছিল, হাতে ধরলেন। মুসা নবী পয়গম্বর বাপজি সেই যুবকদের কাছে গিয়ে বললেন, ভাই ভাই ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা তোমাদের কাছে আসতে পারে না লজ্জায়। যদি কিছু মনে না করো তাহলে একটু সাইডে সরে যাও। ওই মেয়া দুটোর ছাগল দুটো আমি নিয়ে এসেছি, পানি পান করে নিয়ে আমি তাদের কাছে দেব। তারা সূর্য ডোবার আগেই তারা বাড়ি চলে যাবে। যেহেতু তারা মেয়া মানুষ, সঙ্গে সঙ্গে বাপজি যুবকরা বলেছিল, ভাই তোমার বাড়ি কোথায় আমরা জানি না, তোমরা কি বুঝতে পারো না? এখানে যার শক্তি বেশি সে ঠেলাঠেলি দিয়ে পানি পান করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওরা কেউ জানে না যে ইনি মুসা নবী পয়গম্বর। বলুন আলহামদুলিল্লাহ। আর নবীদের শরীরে এত শক্তি আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, যে কোনো নবীর শক্তি দেহতে বলা হয়েছে দুনিয়ার যুবকদের বাপজি 4000 যুবকের শক্তি একদিকে, আর যে কোনো নবীর শক্তি অপর দিকে সমান। বলুন আলহামদুলিল্লাহ। ওরা কেউ জানে না যে ইনি মুসা নবী পয়গম্বর। মুসা নবী পয়গম্বর বলেন, ভাই তাহলে শক্তি মোকাবেলা করে পানি পান করা হবে, তাই? বলে হ্যাঁ। মুসা নবী বাম হাত দিয়ে বাপজি দড়ি গেলাকে ধরে, ডান হাত দিয়ে শুধু এমনি করে ইশারা করেছে, ধাক্কা দিয়েছে। তারা অনেক দূরে গিয়ে পড়ে দেখলো এই তো বিরাট শক্তিশালী যুবক। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম পানি পান করে ওই মেয়া দুটোর কাছে বাপজি দিয়ে দিলেন। মেয়া দুটো প্রতিদিন বাপজি এশার সময় যা রাত্রিবেলায়, সেদিন দেখছে সূর্য ডুবার আগেই চলে গিয়েছে। ওই মেয়া দুটোর আব্বা ডাক দিয়ে বলেছিলেন, ওগো বিটি প্রতিদিন রাত্রিবেলা আসো, আজকে রাত্রিতে আসো নাই, তার আগে এসেছো, ব্যাপারটা কি বলো? ডাক দিয়ে বলেছিল, ওগো আব্বা একটা সুন্দর যুবক খাজুর বাগানে দাঁড়িয়ে ছিল, তার চেহারার দিকে একটু আড়াল থেকে দেখলাম, আমাদের মনে হয় যুবকটা আমাদের দেশের মানুষ নয়, সে একজন মুসাফির, হয়তো রাস্তা ভুল করে চলে এসেছে। ওগো আব্বা জান, ওই ব্যক্তির অনেক শক্তি দেহতে, সে আমাদের ছাগল নিয়ে গিয়ে পানি পান করালো। বলে তাই? বলে হ্যাঁ। মুসা নবী পয়গম্বরের কথা শুনে ওই মেয়া দুটোর বাপ বলল, ওগো আমার বিটি শুনে নাও, যাও ওই যুবককে যদি পাও ঘুরে গিয়ে তুই যুবকটাকে ডেকে নিয়ে এসো। মুসা নবী পয়গম্বর দাঁড়িয়ে আছে, ইমাম গাজ্জালি বলছেন, ওগো নবী আপনি দাঁড়িয়েছিলেন চুপচাপ? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মেয়া দুটো আবার অন্যদিকে মুখ করে ডাক দিয়ে বলেছিল, ওগো যুবক ভাই, আমার আব্বা জান তোমাকে ডাক দিয়েছে। এই বাচ্চা দুটো বাপজি যে লোকটা কেতাবে কোরআন শরীফ এসেছে, উনি শুআইব নবী পয়গম্বর আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। উনিও মাদানী শহরের একজন বিখ্যাত নবী। তারই দুই বিটি বাপজি সেই ছাগল নিয়ে দাঁড়িয়ে ছিল। তার বিটি দুটো বলল, মুসা নবী চিন্তা করছেন, আল্লাহ এক দেশ থেকে আমি পালিয়ে এসেছি ফেরাউনের লোককে মেরে, তার ভয়ে আবার পানি খাওয়ানোটা এটা কি আমার অন্যায় হলো নাকি? এর আব্বা আমাকে কেন ডাকতে বললো? মুসা নবী পয়গম্বর তিনি চলে গিয়েছে। শুআইব নবী আলাইহিস সালাম মুসা নবীকে দেখে জিজ্ঞাসা করলে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হযরতে মুসা। তখন কালিমুল্লাহ হয় নাই, শুধু বললেন আমার নাম মুসা। ওই ব্যক্তি শুআইব নবী ডাক দিয়ে বললেন, আচ্ছা বাবা তুমি কোন মুসা? তাহলে প্রশ্ন শুনে মনে হচ্ছে যে ওই সময়তে বাপজি আর একটা মুসা ছিল, না হলে কোন মুসা কেন বলবে? ডাক দিয়ে বলেছিল যে না, আমি বানি ইসরাইল বংশের মুসা। বলুন আলহামদুলিল্লাহ। এই যখনই বানি ইসরাইল বংশের মুসা বলেছে, আর শুআইব নবী আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছে এ আমার সামনে যে যুবক দাঁড়িয়ে আছে, আমার বিটিদের যে ছাগলকে পানি পান করেছে যুবক, এই যুবক যে সে যুবক নয়, ইনি আমার চেয়ে অনেক গুণ, ইনি একজন বিখ্যাত রাসূল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শুআইব নবী তিনি চিনতে পেরেছেন ইনি নবী হবেন, কারণ এক নবীর খবর আর এক নবীও দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা এসেছে কেতাবে। আপনারা সকলেই জানেন, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফ নগরে বাপজি মেরেছিল, তায়েফবাসীরা এত মার মেরেছিল আমার বিশ্ব নবীকে। হযরতে বিশ্ব নবীর সাথে ওনার পালিত পুত্র যায়েদ ছিল। যায়েদ বলে, আমি রাসূলের সাথে হাঁটছিলাম, নবীর পায়ে জুতো পরা ছিল, রক্ত পড়ে পড়ে জুতোতে জমাট বেঁধে আমার নবীর পা থেকে জুতোটা খুলছিল না। আমার বিশ্ব নবীর এমন কোনো জায়গায় নাই সেই জায়গায় পাথর মারা হয় নাই,
তায়েফ নগর যুবকরা বেরোছিল। আমার বিশ্বনবী সেই গ্রাম থেকে বেরিয়ে এসে তায়েফ এলাকাতেই ওই তায়েফ নগরের বাবজি মাঠে আমার বিশ্বনবী একটা বাবলা গাছের ছায়ার তলে আমার বিশ্বনবী দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, ওগো মালিক, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, ওগো মাওলা তুমি এদেরকে ধ্বংস করো না, এদেরকে তুমি হেদায়েত দান করো, হয়তো তায়েফবাসীর সন্তানরা পরবর্তীকালে আমাকে চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী কাঁদছেন মুনাজাতে। আর ওই বিশ্বনবীর পেছনে বাবজি একটা আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানে একটা যুবক বাবজি কাজ করছিল। যুবকটা হঠাৎ করে গুনগুন করে কান্নার আওয়াজ। যুবকটা একটু এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে ওই লোকটা বিশ্বনবীর চেহারার দিকে চেয়ে উনি চিনেন না, উনি জানেন না যিনি আখিরি জামানার রাসূল। আমার বিশ্বনবীকে চিনবি কি করে? কারণ ওই যুবকের বাড়ি ছিল তায়েফ নগরে, আমার বিশ্বনবীর বাড়ি হচ্ছে মক্কা নগরে। নবীর দৃশ্যখানা দেখে ওই যুবকটা পেছন দিক থেকে বলে উঠেছিল, আহারে আহারে, মানুষ এই যুবকটাকে কে মেরেছে এইভাবে? এই মানুষটা এত কান্না করছে, তার গোটা শরীরে রক্ত বেড়েছে। যায়েদ পালিত পুত্র পাশ থেকে উঠেও কান্না করছেন। আমার বিশ্বনবী বাবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দোয়া করছিলেন। যুবকটা সহ্য করতে না পেরে ছুটে গিয়ে আবার বাগানে গিয়ে বাবজি তার গিলাসে বাবজি একটা আঙ্গুরের থোকাকে বের করে ছিঁড়ে নিংড়ে রস বের করে বাবজি পেছন দিক থেকে এসে বলছেন, হে যুবক, আমি তোমাকে চিনি নাই, কিন্তু তোমার শরীর থেকে রক্ত বেড়েছে, তুমি দুর্বল হয়েছো। ভাই, তোমার অসুবিধা হতে পারে সামলে, তাই দেখো আমার আঙ্গুরের বাগানের টাটকা আঙ্গুর ফলের আমি রস বের করে নিয়ে এসেছি, যুবক খেয়ে নাও। বিশ্বনবী কাঁদতে কাঁদতে পেছন দিকে এভাবে তাকে দেখছেন। যুবক আঙ্গুরের রস নিয়ে বলছেন, ভাই খান। আমার বিশ্বনবী বলেন, যুবক, আমি তোমার রস, এই আঙ্গুরের রস আমি খেতে পারি একটা শর্তের উপরে। বলে, কি শর্তে বলো? ডাক দিয়ে বলেছিল, হে যুবক শুনে নাও, এই আকাশ, যাহাতে বাবজি আকাশ বলে রাসূল ডাক দিয়েছে। যুবক চমকে উঠেছে, বলছেন, ভাই আপনি আমার নাম জানলেন কি করে? আপনাকে তো আমি চিনি না, আপনার বাড়ি কোথায় জানি না, আপনি নতুন মানুষ, আপনার চেহারা সুন্দর ছিল, রক্তে লাল হয়ে গিয়েছে। হে যুবক, আপনি আমার নাম আকাশ, তা আপনি জানলেন কি করে? আপনি কি করে বুঝলেন বলো? বিশ্বনবী বলছেন, আকাশ, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আল্লাহ দিদি চাই, আমি বলে দেব। বলুন সুবহানাল্লাহ। যুবকটা চমকে উঠে বলেছিল, ভাই তাহলে আমি কোন খানদান, কোন নবী, কার বংশের সন্তান আপনি একটু বলো। নবী বলেছিলেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামে তুমি বংশধর। যুবকটা জানতো, তার বাপ দাদার মুখে শুনেছিল যে আমার বংশে ইউনুস নবী আলাইহিস সালাম এসেছিলেন, তার বংশধর। সাথে হাতে বললেন, ভাই আপনি কে গো? আপনি কে? আপনি আমার নাম, আমার বংশের আপনি বলছেন অমুক নবীর বংশধর। নবীজি বলেছিলেন, হে আকাশ, আমি আখিরি জামানার পয়গম্বর রাসূল, এক নবীর খবর আর এক নবী দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শোয়েব নবী আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা নবী পয়গম্বরকে বাপজি দেখে নিয়েছেন, অনেক কৌশল করে বাড়িতে বাপজি জায়গা নিয়ে দিলেন। মুসা নবী বাপজি ওরকমই জায়গা খুঁজছিলেন। আল্লাহর নবী মুসার সাথে অনেকদিন বাপজি থাকার পর, বেশ বাপজি কয়েকটা বছর পার হওয়ার পর হযরত শোয়েব নবী আলাইহিস সালামের বাপজি বিটি বড় হয়ে গিয়েছে। আল্লাহর নবী শোয়েব নবী আলাইহিস সালাম মুসা নবী পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, বাবা আমার বড় বিটির সাথে আমি তোমার বিয়ে দিতে চাই, বলো রাজি আছো কিনা? শোয়েব নবীর বাপজি চিন্তা করেছেন, আল্লাহ আমার বিটির সাথে মুসার সাথে যদি বিয়ে দিতে পারে জীবন ধন্য হয়ে যাবে, কারণ উনি জানেন ইনি বিখ্যাত নবী হতে পারে। আর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ এত বড় নবী, সব নবী পয়গম্বর, এলাকার বড় নবী, ওনার বিটির সাথে বিয়ে হলে আমার সম্মান বেড়ে যাবে। হযরত মুসা নবী বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হওয়ার পর বাবা দিল পাশ এক বাপজি থাকার উপর আল্লাহর নবী শোয়েব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মুসা, আর আমার বাড়ি থাকা যাবে না। বলে, মুসা অনেকদিন ধরে থাকলে তোমার দেশে চলে যাওয়া, যে তোমার বাপ মার খিদমত করো গা। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলেন, চলে যেতে হবে? বলে, হ্যাঁ। মুসা আলাইহিস সালামকে ইমাম গাজ্জালি বলছেন, হুজুর শোয়েব নবী আলাইহিস সালাম আপনাকে চলে যেতে বলেন, আপনি চলে আসছিলেন, আপনাকে কয়েকটা জিনিস উপহার দিয়েছিলেন শোয়েব নবী, তার মধ্যে থেকে একটা ছিল লাঠি, যে লাঠিটা কোরআন শরীফে তার নাম এসেছে আশা মুবারক লাঠি। বলুন আলহামদুলিল্লাহ। আশা শব্দ এসেছে। ডাক দিয়ে বলেন, ওগো নবী, ওই লাঠি কানা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন,
ওই লাঠিটার বাপজি তফসিরে এসেছে, ওই লাঠিটা শোয়েব নবী আলাইহিস সালাম দিয়েছিলেন ছাগল চড়াতে মুসা নবী পয়গম্বরকে। উনি ওই লাঠিটা নিয়ে ছাগল চড়াতে গিয়ে মরুভূমির ময়দানে যদি আপনার সাপ পড়তো তো সাপটাকে তাড়িয়ে দিতে, গাছের পাতাকে বাপজি হাত না পালে উনি লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাতা পেড়ে দিতে, লাঠিতে অনেক উপকার হতো। হযরতে শোয়েব নবী আলাইহিস সালাম দিয়েছেন লাঠিটা তার বিটি সব নিয়ে বাপজি মুসা নবী পয়গম্বর হেঁটে বাড়ি যাচ্ছিলেন। যেতে 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 বাপজি সন্ধ্যা লেগে গিয়েছে। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে যে আপনার আকাশে প্রচন্ড মেঘ হয়ে গিয়েছিল। যাই হোক, সেই সময় তার একটু আগুনের প্রয়োজন হবে, তাই মুসা নবীর স্ত্রী ডাক দিয়ে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, একটু আগুনের প্রয়োজন, আপনি একটু আগুন দেখুন কোথাও পান কিনা, আশপাশে দেখুন কোন জায়গায় বাড়ি পাওয়া যায় কিনা। বলেছিল, বিবি তুমি এখানে বসে আমি দেখি জঙ্গলটা পেরিয়ে আগুন পাওয়া যায় কিনা। মুসা নবীর স্ত্রী বাপজি ওখানে বসে মুসা নবী পয়গম্বর তিনি লাঠি খানা হাতে করে নিয়ে আশা মুবারক লাঠি নিয়ে আগুন খুঁজতে বেরিয়ে পড়লেন। জঙ্গলে বেশ কিছুটা যাওয়ার পরে দেখছেন একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে দেখছেন একটা গাছ, আর ওই গাছের দেখছেন একটা ডালে একটা আগুনের প্রদীপ বাপজি দাও দাও করে জ্বলছে। হযরত মুসা নবী পয়গম্বর আগুনটা দেখে খুশি হলে যে আমি যাই পাহাড়ে উঠে গাছটার কাছে গিয়ে আগুনটা ধরে নিয়ে আমি চলে আসবো। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আগুনটা বাপজি ধরতে যায়, আর আগুনটা বাপজি ওপর দিকে উঠে চলে যায়। এইভাবে কয়েকবার উঠানামা করলো। মুসা নবী নিচে নেমে আসে, আবার আগুনটা তার নিজের গন্তব্যস্থলে নেমে যায়, আবার ধরতে যায়, আবার উপর দিকে উঠে যায়। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন যে ব্যাপারটা কি, আগুন ধরতে যাচ্ছে চলে যাচ্ছে, ব্যাপারটা কি। হঠাৎ করে বাবা আগুনের ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, গো মুসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার মুসা ভাই, ওই জায়গায় তোমাকে শুধু জিজ্ঞাসা করেছিল তোমার ডান হাতে ওটা কি? তুমি যেমন আমাকে বলেছো তোমার নাম কি, আমার আব্বার নাম জিজ্ঞাসা করো নাই, আমি বলেছিলাম। আমার দাদার নাম জিজ্ঞাসা তুমি করো নাই, আমি বলেছিলাম। তাই তুমি আমাকে পাগল বলেছো বলে? হ্যাঁ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ইমাম গাজ্জালী বলেন, ওগো আমার মুসা ভাই, নবী কালিমুল্লাহ বেয়াদবি হলে মাফ করবেন, আপনাকে আগুন থেকে বলেছিল মুসা তোমার ডান হাতে ওটাকে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিলেন, ওগো আমি তোমাকে চিনি না, আমার ডান হাতে এটা আশা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী পয়গম্বর বাপ যে আশা মুবারক নাম বলে বাপ যার ক্ষান্ত হয় নাই, উনি চুপ করে আপনারা দাঁড়িয়ে যাইলাই। মুসা নবী বারবার বলতে লাগলেন, আমি তোমাকে চিনি না, এ আমার হাতে এটা আশা মুবারক লাঠি, এই লাঠি দিয়ে ছাগলকে পাতা বাড়িয়ে দিও, সাপ পড়লে সাপকে তাড়িয়ে দিয়ে, বাঘ আসলে লাঠি দিয়ে ভয় দেখাই পালিয়ে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কি ইমাম গাজ্জালী বলেন, হুজুর মাফ করবেন, শুনে নেন ও মুসা নবী পয়গম্বর, আমি যদি 1 নম্বর যদি পাগল হই, তাহলে আপনিও 2 নম্বরের পাগল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা অবাক, বলাই নবী, সেদিন তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে নাই যে তোমার লাঠি দ্বারাতে কি কি উপকার পাও, অথচ সেদিন তুমি লাঠির উপকার গুণাবলী কেন তুমি বলেছিলে বলো? মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলছেন, হুজুর সত্যি আপনার উম্মতরা অত্যন্ত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিক দিয়ে বাপজি দামি বলা হয়েছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে প্রতিটা নবীর উম্মত তার এক শ্রেণীর বাপজি লোক, তারা বলবে যে ইনি আমাদের আদম নবী সঠিকভাবে আমাদের কাছে ইমানের দাওয়াত কলমার দাওয়াত পৌঁছায় নাই। প্রতিটা নবীর উম্মত বাপজি এইভাবে সবাই অস্বীকার করবে। প্রতিটা নবীকে বলা হবে, জিজ্ঞাসা করবে তুমি কি দ্বীনের দাওয়াত সঠিকভাবে দিয়েছো? বলে দিয়েছে। বলে সাক্ষী কোথায়? বলে সাক্ষী ওই দেখেন আমার উম্মতরা। ডেকে নিয়ে সে জিজ্ঞাসা করা হবে, তারা হলাহল মিথ্যা কথা বলবে যে না ই সঠিকভাবে পৌঁছায় নাই। লাস্টে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করবেন আল্লাহ নবী বললেন, আমি যথেষ্ট, আমি দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছি। আল্লাহ নবীকে অন্য নবীদের মতো বলবে তোমার সাক্ষী জোগাড় করো। আল্লাহ রাসূল সেদিন জানি না, সেখানে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই দলের মধ্যে কারা কারা সেখানে থাকবে। মহান রাব্বুল আলামিন রাসূল বলবেন যে এরা হচ্ছে আমার উম্মত, হে আল্লাহ আপনি এদেরকে জিজ্ঞাসা করুন।
মহান রব্বুল আলামিন সেদিন উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করবে। সেদিন নবীর এক ইমানদার যারা উম্মত, সেই দিন সবাই উত্তর দিবে সেদিনকে, হে আল্লাহ, আমাদের নবী সঠিকভাবে দিনের দাওয়াত পৌঁছিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অথচ আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত সব নবীর উম্মতরা, এক শ্রেণীর উম্মতরা তারা অস্বীকার করবে। আর আমার বিশ্ব নবীর উম্মত আমরা সেদিন বলবো না, সঠিকভাবে দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়। আবার জিজ্ঞাসা করা হবে উম্মতে মুহাম্মদীকে, তোমরা এই নবীদের ব্যাপারে জানো? সেদিন আমরা সমস্ত নবীর ব্যাপারে বলবো, হে আল্লাহ, ওনারা সঠিকভাবে ঈমানের দাওয়াত পৌঁছিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিকভাবে পৌঁছিয়েছে। বলে তোমরা জানলে কি করে? তোমরা আদম নবী আলাইহিস সালামকে দেখো নাই, মুসা নবীকে দেখো নাই, হযরত ঈসা নবীকে দেখো নাই, দানিয়েল আলাইহিমুস সালামদেরকে দেখো নাই, তাহলে কি করে জানতে পারলে? সেদিন উম্মতে মুহাম্মদী বলবে, ওগো আল্লাহ, আমাদের কাছে যে তুমি কোরআন নাজিল করেছিলে, সেই কোরআন আমরা পড়েছি। প্রতিটা নবীরা তারা সঠিকভাবে মেহনত করে তারা কলমার দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীর মর্যাদা আরো বাড়িয়ে দিবে। আমার বিশ্ব নবীর মর্যাদা তো বাড়াবেনই। কিতাবে লিখেছে কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, শুধু আপনার আমার রাসূল, শুধু আপনার আমার রাসূল, শুধু উম্মতের জন্য বাপজি সুপারিশ করবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এত দামি বলা হয়েছে যেই রাসূলকে বাপজি কিয়ামতের ময়দানে এমন একটা জায়গা বাপজি দান করা হবে, যে জায়গায় অন্য কোন নবী রাসূলদেরকে বাপজি সেই জায়গায় দাঁড় করতে দেওয়া যাবে না, তাদেরকে বসতে দিবে না। আপনারা শুনেছেন হয়তো সেই জায়গাটার নাম মাকামে মাহমুদ, বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাকামে মাহমুদের ব্যাপারে বলা হয়েছে, আজ যেমন আপনারা বসে আছেন আমার দরুদ নবী বাপজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বাপজি আলোচনা করছিলেন। আজ আমি যেমন আপনাদের চেহারার দিকে চেয়ে আছি, রাসূল প্রতিটা সাহাবার চেহারার দিকে তাকিয়ে দেখছিলেন, আর সাহাবারা রাসূলের বাপজি চেহারার দিকে চেয়ে চেহারা দেখছিলেন। সাহাবারা জানতেন যে আমার বিশ্ব নবীর চেহারার দিকে যতবারই মহব্বতে দেখা যাবে ততবারই বাপজি তাদের মান মর্যাদা আরো বেড়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। তাই প্রতিটা সাহাবারা বাপজি এদিক ওদিক তাকায় নাই, সবাই নবীর দিকে ফাল ফাল করে চেয়েছে, রাসূলের নুরানি চেহারাখানা বাপজি দেখছিলেন। আমার বিশ্ব নবী কথা বলতে বলতে হঠাৎ করে আসমানের দিকে তাকালেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না, নবী এবার আকাশের দিকে তাকালেন, কিন্তু আমরা তাকালাম কাউকে দেখতে পেলাম না। হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে রাসূলকে সালাম দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, বলছেন, ভাই জিবরিল কি ব্যাপার, তুমি ওখান থেকে আমাকে ডাকছো কেন? কেন তুমি আমাকে ডেকে কথা বলছো বলো? জিবরিল আলাইহিস সালাম এইভাবে হাতখানা সাট করে বলছো, রাসূল আপনি তাকিয়ে দেখুন। আমার বিশ্ব নবী তাকালেন, বলছেন, ওগো রাসূল আপনি কি দেখছেন হাতে? বলো, ওগো আমার জিবরিল ভাই, আমি তোমার হাতে কয়েকটা দরজা দেখতে পাচ্ছি ঘরে। বিশ্ব নবীকে জিবরিল বলছেন, হুজুর আপনি গনে গনে বলুন কটা আছে। আমার বিশ্ব নবী তাকে গনে বললেন, ভাই জিবরিল তোমার হাতে তালুতে 7টা দরজা দেখতে পাচ্ছি, ছবি আমি। হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবী বলছেন, ওগো জিবরিল ভাই, আচ্ছা একটু খুলে বলো ওই 7টা দরজা কিসের, একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী এই 7টা দরজা 7টা জাহান্নামের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। বলে কেন? বলে ওগো শুনে নাও, ওগো আমার জিবরিল যাও, আমি এই এক একটা জাহান্নাম দিয়ে কোন কোন নবীর উম্মত এক শ্রেণী যে বেঈমান উম্মত হবে তাদেরকে আমি জাহান্নামে দিব, সেটা আমার রাসূলকে তুমি দেখে দিয়ে এসো। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলছেন, ওগো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জান্নাতে জাহান্নামে যাবে বলাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী শুনে নাও, এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, এভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলো জিবরিল আলাইহিস সালাম। নাম করার পর বলো, হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই
দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও? হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা দুই নাম্বার দরজার বাবজি নাম করতে লাগলেন। বলো আগা আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, হযরত আপনার ইউনূস নবী আলাইহিস সালাম, এইভাবে আরো কয়েকটা বাবজি নবী রাসূলের নাম করলেন। বলে এই সব নবীদের এক শ্রেণীর কিছু বেঈমান উম্মতে হবে, তারাও দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এইভাবে 1 2 3 4 করে আমার বিশ্ব নবীকে বাবা 6টা দরজার বাবজি যখন নাম করে দিলেন নবী রাসূলদের, অমুক অমুক নবীর উম্মত, অমুক অমুক রাসূলের উম্মতেরাও সবাই না এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান, তারা এদিক দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলাও? হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো তুমি কেন নাম করো নাই? আল্লাহর নবী বলেন, আমি বারবার তাকে দেখলাম, বারবার জিজ্ঞাসা করলাম, জিবরিল কোনো কথা বলে নাই। নবীজি বলেন, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালামের 2 চোখের কোণা দিয়ে বাবা ঠোপে ঠোপে পানি পড়তেছে। আল্লাহর নবীর চেহারার দিকে জিবরিল আলাইহিস সালাম ফাল করেছে আছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদানার বলেন, ও জিবরিল ভাই আমি লক্ষ্য করে দেখলাম তোমাকে এক এক করে তুমি 6টা দরজার তুমি নাম করলে নবী রাসূলের, ওই নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কান্না করো না, আর 7 নাম্বার দরজার তুমি নাম কেন বলো না? তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরেছে একটু বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গো 7 নাম্বার দরজার নামটা বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জিবরিল পর্যন্ত মহব্বত করতেন, আল্লাহর নবীকে বাপজি সাহাবারা মহব্বত করতেন। অনেক ইহুদির বাপজি এরকম ঘটনা রয়েছে বাবা, আল্লাহর নবীকে দেখে নাই কিন্তু বিশ্ব নবীর প্রেমে এমন পাগল হয়েছিল বাবা, তারা সাহাবার সামনে বাপজি কলমা পড়েছিল, রাসূলকে দেখার জন্য বাপজি পাগলের মতো ছুটে এসেছিল। একটি কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বাবা, মাত্র 3 দিন হয়েছে নবীর ইন্তেকাল করে বাপজি নবীকে দাফন করে দেওয়া। 3 দিন পর বাপজি একজন বাপজি ইহুদি কলমা পড়ে নিয়েছে বাবা, কলমা পড়ে নেওয়ার পর সে বাপজি সোজা মদিনায় দৌড়ে চলে এসেছে। সাহাবায়ে কেরামরা বাপজি সকলেই নবীর সঙ্গে বাপজি কাতর হয়ে আছে। আল্লাহর নবীজির ইন্তেকাল ব্যাপারে বাপজি পাওয়া যায়, নবী আমার ইন্তেকাল করে গিয়েছিলেন। অনেক লোক বাপজি সাহাবারা বাপজি আপনার এমন ভাবে পাগলের মতো কান্না করেছিলেন। কিতাবে পাওয়া যায় হযরত আমিরুল মুমিনিন উমর তলোয়ারখানা বাপজি আপনার ধরে ডাক দিয়ে বলেছিল, ও আমার বন্ধুরা কেউ যদি বলে আমার বিশ্ব নবী ইন্তেকাল করে গিয়েছে, মারা গিয়েছে, ওই ব্যক্তির গর্দান কেন আমি আর রাখবো না দেহতে। এমন ভাবে বাপজি পাগলের মতো বাপজি সাহাবারা কান্না করেছিলেন, জায়গা জায়গা সাহাবারা বাপজি কান্না করেছিলেন। এই দিকে বাবা ওই ইহুদি ইসলাম গ্রহণ করেছেন বাবা, মাত্র বাপজি একদিন হয়েছে। সেই দিন ইসলাম গ্রহণ করার পর দিন বাপজি সুজা বাপজি মদিনায় ছুটে এসেছে, নবী ইন্তেকাল করেছে জানে নাও। আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই সাহাবারা বাপজি বসে আছেন। সাহাবারা এমন ভাবে বসে আছেন কান্না করেছেন বাবা। ইহুদি আসার পর বলছেন, আয়না মুহাম্মদ উহিব্বুহু, ওগো তোমাদের মধ্যে বলো কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি বড্ড উহিব্বুহু আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাড়াতাড়ি তুমি বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই এই জায়গায় নবীর নাম আর বলবা না, নবীর নাম বলে আমরা বড্ড কষ্ট পাচ্ছি, যাও যাও ওই দেখো মদিনার মসজিদে গিয়ে দেখো অনেক সাহাবারা আছে, ওখানে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীর সাহাবাদের বাপজি বড্ড কষ্ট হচ্ছে বলতে, নবী ইন্তেকাল করেছে কথা বলতে। ওই ইহুদি বাপজি সাহাবা দৌড়ে গিয়ে নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন বাবা, দরজার গুড়িতে যাওয়ার পর বলছেন, মা
নাম মুহাম্মদ উহিব্বুহু। ভাই তোমরা তাড়াতাড়ি বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাও? আমি উহিব্বুহু, আমি বড্ড ভালোবেসে ফেলেছি। সব লোকেরা বাপজি হাঁটুর ভিতরে বাপজি মাথা ভরে দিয়ে হাওমা করে কান্না করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না নাও, এ তো শুনবে না, সব মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে বলেন, ইহুদি ভাই, এই সাহাবা ভাই, তোমার নাম কি? বলে আমার নাম আজকে আব্দুর রহমান। বলে ভাই শুনে নাও, তুমি কেন কান্না করেছো? বলে নবীকে বড্ড ভালোবেসেছে, আমি নবীজির কলেমা পড়ে নিয়েছি, নবীর চেহারাখানা একটু দেখতে চাই, আল্লাহ রসুলকে আমি দেখতে পাই নাই। আল্লাহর নবীজির সাহাবা আলী বলছেন, ভাই আমার নবী আজ 3 দিন হলো ইন্তেকাল করে গিয়েছে। ইহুদি বলে না রসুল নাই। বলে নাও, বলে নবী মারা গিয়ে ইন্তেকাল করেছেন? বলে হ্যাঁ। কেতাবে লিখেছে বাপজি সেই ইহুদি সাহাবা এত কান্না করেছিলেন, দুনিয়ার বুক থেকে বাপজি সে বিদায় দিয়ে চলে গিয়েছিলেন মহব্বতে। আমার রসুলকে সবাই ভালোবাসতেন। জিবরিল আলাইহিস সালাম তিনি ওপর থেকে বলছেন, আসমান থেকে, ও আল্লাহর রসুল, আমি 7 নাম্বার এই দরজা দিয়ে যেই নবীর উম্মতরা যাবে সেই নবীর নাম বলতে বড্ড কষ্ট পায়। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ভাই জিবরিল, তাড়াতাড়ি তুমি বলাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলেছিলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, নবী শুনেন। আর 7 নাম্বার দিয়ে আপনার এক শ্রেণীর কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালাম বললেন। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কালতে কালতে বাপজি মসজিদে নববীর দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবারা পেছন দিক থেকে কেউ ডাক দিলেন, আবু বকর, ওমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, কেউ তোমরা যেন আওয়াজ করবা না। আমার রাসূল চরম ব্যথায় ব্যথিত হয়েছে, জিবরিলের সাথে কথা বলছিলেন, দেখি আমার রাসূল বাড়ির দিকে যাচ্ছে, হয়তো আসরের সময় রাসূল আসবে। আসরে যদি না আসে, নবী মাগরিবে না আসে থাকতে পারবে না। সাহাবারা সবাই বাপজি সেখানে থেকে গেলেন। রাসূল বাড়িতে না গিয়ে বাপজি বাড়ির পাহাড় দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে চলে গিয়েছে। আমার সাহাবারা আসর অপেক্ষা করলে, নবী আসলেন না, মাগরিবে আসলেন না, এশায় আসলেন না, পরের দিন ফজর আসলেন না। এইভাবে বাপজি বলা হয়েছে 3 দিন পার হয়ে গেল। 4 দিনকে দিন ফজর নামাজ পড়ে হযরতে সাহাবায়ে কেরাম পেছন দিকে ঘুরে বললেন, আসরে বসলেন, ওগো ভাই, রসুল আজ 4 দিন হতে চলে আসে নাই কেন? আমাদের মনে হয় রসুল মনে হয় বেঁচে নাই, নবীকে মেরে ফেললো নাকি? না নবীর কি হলো, চলে একটু বাড়ি থেকে খোঁজ নিয়ে আসে। সব সাহাবারা বাপজি বাড়ি চলে গেলেন। রসুলের বাড়ির দরজায় তারা হকমক্কে প্রবেশ করতেন না। আজ আমাদের একটা গুণ সবচেয়ে বড় খারাপ আছে, আজ অন্য কোনো ভাইয়ের বাড়িতে বাপজি গেলে, অপরিচিত মানুষের বাড়িতে গেলেও দেখা যায় আমরা হরমান করে বাপজি সালাম তো দিই না, হরমান করে প্রবেশ করে ফেলে। কিছু মানুষ যারা পর্দাকে ভালোবাসে সেসব মা বোনেরা বলে যে, ওগো চাচা, কি ওগো ভাই, ওগো তুমি এইভাবে হরমার্কে ঢুকছে কেন? আমার বাড়িতে ঢুকবা, তুমি আওয়াজ দিচ্ছ না কেন? আমার বাড়িতে বেটা ছেলে নয়। আমরা অনেকেই কিন্তু বাপজি গুরুত্ব দেই না। রসুল বলেছেন তার বাড়িতে বিনা সালামে প্রবেশ করা যাবে না। আপনি যদি হকমক্কের বাড়িতে প্রবেশ করেন, আপনি হয়তো নামাজ পড়ছেন, কিয়ামতের ময়দানে হয়তো বিনা সালামে ঢোকার কারণে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে যেতে গিয়ে হয়তো আটকে দিতে পারে। এই জন্য বাপজি একটু সাবধান হয়ে যাবেন। যারই বাড়িতে যাবেন হয় সালাম দিবেন। সালাম তো আমরা অনেকেই দিতে পারি না, কিন্তু বাপজি না হলে নাম ধরে ডাকতে হবে। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রথমে বাড়িতে সালাম দিতেন, উত্তর না আসলে দ্বিতীয়বার সালাম দিতেন, উত্তর না আসলে তৃতীয়বার সালাম দিতেন, উত্তর না আসলে চতুর্থ বেলায় বাপ সেই বাড়িওয়ালার নাম ধরে ডাকতেন। আমার বিশ্বনবীর সাহাবা আবু বকর বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর সাহাবারা জানেন যে বিশ্বনবী সালামের উত্তর দেন, নবী বাড়িতে থাকে। দেখলেন রাসূলের গলার আওয়াজ বেরিয়ে আসলো না। বাড়ির ভিতর থেকে বাপজি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরা বিটি ফাতেমা বেরিয়ে এসে বললেন সালাম উত্তর দিয়ে, ওগো আব্বাজানের বন্ধুরা, আমার আব্বাজানকে ডাকছেন, আমার আব্বাজান বাড়িতে নেই। বলে কোথায় গিয়েছে? বলে আমরা জানি না, আমাদের আব্বা 4 দিন হতে চললো বাড়িতে আসে নাই। সাহাবারা ধারণা করলেন আর রাসূল আর বেঁচে নাই, নবীজি ইন্তেকাল করে গিয়েছে, নবী মনে হয় আর বেঁচে নাই, নবীকে আর পাওয়া যাবে না। একেবারে পাগলের মতো মনে হচ্ছে ছটপট করছে সাহাবায়ে কেরাম।
সবাই বললো ভাই চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়ো। প্রতিটা সাহাবা বাপজি চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়লে ফাতেমা কাঁদছেন, বলছেন গো আব্বার বন্ধুরা, আমার আব্বাজান আমাকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে যে আমার আব্বাজান আমাকে না দেখলে থাকতে পারে না। কেতাবে এসেছে বাপজি ফাতেমার জীবনীতে, আমার বিশ্বনবীর দরবারে বাপজি রসুল নবীজি বসে থাকতে ফাতেমা তো জোহরা যে কোনো কাজ নিয়ে রসুলের কাছে আসলে আমার বিশ্বনবীকে সাহাবারা দূর থেকে বলতেন ওগো রসুল, ওই দেখেন আপনার বিটি ফাতেমা আসছে আপনার দরবারে। নবী এভাবে মুখটা উঁচু করে বলতেন, তাই তো আমার জননী মা আসছে। সাথে হাতে বাপজি ফাতেমা তো জোহরা কাছে রসুল বাপজি সাথে হাতে উঠে দাঁড়িয়ে উনি হেঁটে হেঁটে চলে যেতে। আমার বিশ্ব নবীজি বলতেন ওগো মা, তুমি কেন হেঁটে আমার দরবারে আসছিল কষ্ট করে? ওগো মা, তুমি আমার জামাইকে দিয়ে খবর দিলি তো আমাকে খবর দিলে আমি ঠিক তোমার বাড়িতে দেখা করতাম। আমার বিশ্ব নবী এত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপজি ভালোবাসতে। একটি কিতাবে এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির বাপজি বিটি ফাতেমা তো জোহরাকে একটা ধমক মেরেছিল, এই চর মেরেছিল। আমার বিশ্ব নবীর বিটি ফাতেমা কাঁদতে কাঁদতে গিয়ে রসুলের কাছে গিয়ে বলেছেন, আব্বা আমাকে মা মেরেছে। হযরত বিশ্ব নবী ফাতেমা তো জোহরাকে বুকের সাথে জড়ে ধরে আমার বিশ্ব নবীর পবিত্র জীব দিয়ে তার গালে বাপজি হাত বুলালে, বলে মা কেঁদো না, ভালো হয়ে যাবে। আমার বিশ্ব নবী কাঁদতে কাঁদতে এসে বলছেন, ওগো খাদিজা, ওগো খাদিজা তুমি কাকে মেরেছো? বলে ওগো আল্লাহ রাসূল, আমি আমার বিটি খাদিজাতুল কুবরাকে, আপনার বিটিকে আমি মেরেছি। বলে কেন মেরেছো? বলে একটা জিনিস নিয়ে বারবার জিদ করছিল, তো আমি বললাম তোমার আব্বা এসে দিবে, কিন্তু শুনে নাই, কিন্তু আমার কাছে তো সেটা নেই। বারবার জিদ করার কারণে আমি রাগে থাকতে না পেরে রাসূল আমি একটু থাপ্পড় মেরে দিয়েছি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্না করতে করতে বলল, খাদিজা শুনে নাও, এই ফাতেমাকে ফাতেমা বলে তুমি তো জানো? বলে হাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা শুনে নাও, আমি আমার মা পিঠ থেকে জন্ম নেওয়ার পর আমার মাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই না রে খাদিজা। আমি জন্ম নেওয়ার পর 4-5 দিনকের দিন হালিমা তো সাদিয়া নিয়ে চলে গিয়েছিল। মার কাছ থেকে টানা 6 বছর আমি হালিমা তো সাদিয়ার বাড়িতে ছিলাম। 6 বছর পরে 1 মাস যখন বাকি ছিল আমার খাদিজা, ওই সময় আমার দুধমা আমার জননী মা আমিনার কাছে রেখে গেল। ওরে আমার খাদিজা, আমি মা মা করে বেশি দিন আমার মাকে ডাকতে পাই না। ওরে খাদিজা শুনে না, ওই যখন আমার ফাতেমা তো জোহরা তোমার পেট থেকে যখন জন্ম নিল, শুনে নাও আমি নাম রেখেছিলাম ফাতেমা, কিন্তু তুমি তো ভালো জানো আমি আমার ফাতেমা আমাকে আব্বা বলে যখন ডাক দেয় তখন শুনে নাও আমি মা ছাড়া উত্তর দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার খাদিজা, তুমি আমার ফাতেমার গালে চড় মারো নাই, তুমি আমার কলিজাতে আঘাত দিয়েছো রে খাদিজা। তুমি আর আগামীতে জানো এই ধরনের কোন ভুল কাজ করবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমা করে কাদার বলে, হুজুর আপনি একটু ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে দোয়া চাল, আল্লাহ যেন মাফ করে দেয় আমাকে, আমি ফাতেমাকে আর ধমক দেব না। আল্লাহর নবীজির বিটি কলিজার টুকরা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত বাপজি রাসূলকে ভালোবাসতেন, নবী বাপজি ফাতেমাকে ভালোবাসতেন। সেই ফাতেমা কাদার বলেন, আব্বা আজ 4 দিন হয়ে গেল আমার বাড়িতে আসে না। সাহাবারা সবাই বাপজি চলে গেল খোঁজাখুঁজি করে দিও। হযরত ওমর আবু বকর দুজনাই মরুভূমির ময়দানের দিকে বাপজি চলে গেল। যাওয়ার পর দেখে একটা রাখাল বাপজি আপনার দাঁড়িয়ে আছে, 2টো রাখাল দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল 2টোর কাছে গিয়ে বলছেন, রাখাল বাবা তোমরা কি বলতে পারবা আখিরি জামানার রাসূলকে তোমরা কি দেখতে পেয়েছো? বলো। রাখাল 2টো বাপজি রাসূলকে চিনে নাও, আল্লাহর নবীকে বাপজি জানে নাও। রাখাল 2টো বলেছিল, চাচা আমরা আপনাদের নবীকে চিনি নাই, কিন্তু শুনে নেন আমরা 4 দিন হতে চলল আজকে বড় পেরেশানের মধ্যে আছি। বলে কি পেরেশানের মধ্যে? বলো। বলে চাচা
ওই দেখেন গুহা জঙ্গল দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বা উট, বলে হ্যাঁ। ওই দুম্বা উট গুলো জঙ্গলা নয়, ওগুলো সব আমাদের বাড়ির জঙ্গলের উট নয়, আমাদের বাড়ির পোষা উট, আমাদের বাড়ির দুম্বা ছাগল। বলে ওখানে কেন? বলে ওই জন্য তো পেরেশান। বলে ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে চাচা আর 4 দিন হতে চলো, শোনে না কোথা থেকে একটা পাগলা এসে গুহার ভেতরে এসে ওই মানুষটা সেজদায় পড়ে কাঁদে আর বলে উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কান্না করেছে। ওগো আমার চাচা, যেদিন থেকে ওই পাগলটা গুহার ভিতর কান্না করছে সেই দিন থেকে আমাদের উট আর দুম্বা বাড়িতে রাখতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলার বাপজি লাই উট সবাই বাপজি তারা চিনতে পেরেছে। আখিরি জামানার পয়গম্বর রসুল বাপজি কান্না করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে দুটোকে বাপজি বুকের সাথে জড়ে ধরলেন, জড়ে ধরে বলেন বাবা উনি পাগল নয়, উনি আখিরি জামানার দরদে নবী। বলুন সুবহানাল্লাহ। 2 ছেলের সামনে নবীর গুণবালি বাপজি শোনালেন। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গুহার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। আল্লাহর নবীজির কাছে সালাম দিয়ে বলল হুজুর আপনি মাথাটা উত্তোলন করুন। আল্লাহর নবী কথা বলে নাই, আল্লাহর নবী সিজদা থেকে বাপজি মাথা তুলে নাই, শুধু কান্না করে। হযরত ওমর বলেন আমি তাকে দেখলাম গুহার ভিতরের মাটি পর্যন্ত বাপজি কাদা হয়ে গিয়েছে। নবীজি এত কাদা কেঁদেছেন উম্মতের জন্য। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন নবী গো আমি আপনার ওমর। ও রাসূল আপনি ওমরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহর নবীজি ওমরের ব্যাপারে বাপজি অনেক জায়গায় বলেছেন আমার ওমর যা বলবে গো সাহাবারা তোমরা শুনে নেবা, কারণ আমার আল্লাহ নবীকে বলেছেন ওরে আমার দোস্ত হাবিবুল্লাহ আমার ওমর যাতে রাজি হবে যা বলবে হে নবী আপনিও খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর ডাক দিয়ে বলুন নবী গো আপনি কান্না করবেন না, আপনি তাড়াতাড়ি মাটি থেকে মাথা তুলেন। আল্লাহর নবী মাথা তুললেন। লাও সব সাহাবারা পেছন দিক থেকে ডাকলেন, রসুল উঠে নাই। নবী শুধু কান্না করেছেন আর আমার উম্মাত জাহান্নামে যাবে, আমার উম্মাত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ওগো আমার সাথী ভাইরা নবীকে এইভাবে পারা যাবে না। বলে কি করতে হবে বলো? বলে ফাতেমাতুজ জোহরাকে তুমি ডাকো, না ডাকলে উঠবে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর ডাক দিয়ে বলেন আব্বা আপনি 4 দিন আমাকে না দেখে কেমন করে আছেন বলেন। ওগো আব্বা আপনি কান্না করবেন না, উঠুন। নবী আমার সেজদায় পড়ে পড়ে কাঁদার বলেন বিটি আমি তোমাকে ভালোবাসি না মা, শুনে নাও কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে আমার উম্মাত উম্মাতিরাও, আমি রাসূল পয়গম্বর আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল কান্না করেন তো কোনো মাথা তুলে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন আল্লাহর নবী আল্লাহ বলেছেন ওগো জিবরিল যাও যাও আমার রাসূলকে গিয়ে খোঁজখবর শুনে দিয়ে এসো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা নবী আপনি মাথা তুলুন আর কান্না করবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে আর পারে নাই। হে নবী আপনি কাঁদবেন না, আপনার যারা প্রকৃতি উম্মাত হবে উম্মতে হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে খুশখবরি শুনিয়েছে। বলে কিসের খুশখবরি? বলে নবী আপনাকে জান্নাত জাহান্নামের জায়গাতে একটা মিডিল জায়গা একটা জায়গা দেওয়া হবে, যে চেয়ার দেওয়া হবে, যে চেয়ারটায় বসবেন যে জায়গাটায় ওই জায়গাটার নাম হবে মাকাবে মাহমুদ। বলুন সুবহানাল্লাহ। যে জায়গাটা আপনি বসে আপনি যতবার আপনি বলবেন যে আল্লাহ আমার এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দাও, আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে আর আপনি বসে বসে আপনার উম্মতদেরকে ধরে ধরে আপনি জান্নাতে দিতে বলবেন। আল্লাহকে যতবার বলবেন ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে ততবারই আমার আল্লাহ কবুল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী বাদ বাকি কোন নবীর আপনার সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল হবে না। তো ভাই সেই নবীর আমরা উম্মত, আমরা এখানে এসেছি বাপজি সকলেই জানি যে আপনার এই মাদ্রাসা বাপজি আব্দুল মজিদ সাহেব মাদ্দাজিলুল আলী উনি যে একটা মাদ্রাসা বাপজি চালাচ্ছে, মহিলা মাদ্রাসা আমরা সকলেই জানি। তাই ভাই এই মাদ্রাসাটা সুনাম আছে, অনেক জায়গায় বাপজি পড়ার ব্যাপারে আলোচনা করে যে মাদ্রাসায় গিয়ে গিয়ে হঠাৎ করে বাপজি চান্স পাওয়া যায় না, যেহেতু অনেক মেয়ে। আমি এই বছরই আমি হুজুরকে ফোন করেছিলাম 2টো মেয়ের জন্য।
আমার একটা মুসল্লি বললেন যে আমার একটা মেয়েকে ভর্তি করব। তো বললেন যে হুজুর মাফ করবে, জায়গা দিতে পারছি না, আগামী বছর একটু যোগাযোগ করবে। আলহামদুলিল্লাহ পড়াশোনা হচ্ছে বলে বাপজি অনেক ছাত্রী আসছে এখানে। অনেকেই জানেন কতগুলো ছাত্রী আছে, তা প্রায় 500-র উপরে নাকি হুজুর, 546টা। আলহামদুলিল্লাহ। তো ভাই যাই হোক, আপনারা এসেছে, রাত্রি 1টা পর্যন্ত প্রোগ্রাম চলার কথা, সেখানে 1:15 বাপজি পার হতে চললো, অনেক রাত্রি হয়েছে। হয়তো আমরা সকলে আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব। আমি আর বেশি লম্বা চড়া করবো না, যেহেতু হুজুর বসে আছে। হুজুর বলেন, এসো ভাই, আমি 2 মিনিট একটু কথা বলবো। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, গোটা পৃথিবীর বেঈমানেরা বাপজি চক্রান্ত চালাচ্ছে যে আপনার মাদ্রাসাকে বাপজি যদি বন্ধ করতে পারা যায়, কোরআনের শিক্ষা যদি বন্ধ করতে পারা যায়, তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা একেবারে সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকা পর্যন্ত, আমাদের জান থাকতে আমরা মাদ্রাসা বন্ধ হতে দিব না, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, জান মালদের দরকার হলে জানও দিব ইনশাআল্লাহ। কিন্তু ভাই এখন তো জান আর দরকার হচ্ছে না, যখন কোনো প্রয়োজন হবে তখন দিব, কিন্তু কিছু বাপজি মালের দরকার হবে। তো আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে যখন এই শিক্ষকরা যাবে আপনাদের এলাকায়, ইনশাআল্লাহ আপনারা দানে সাড়া দিবেন, আপনার সহযোগিতার হাত বাড়াবেন। আলোচনা আমাদের সকলকেই জানো আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, বলবেন না তো ভাই যাই হোক, শেষের বেলায় উনি বলেছেন যে ভাই আদায় করতে হবে না। আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট দিয়েছে, আবার দিবে হয়তো আগামীতে। যদি কেউ বাপজি শেষের বেলা দিতে বাকি থাকে, দোয়ার শেষে এসে টেবিলে এসে বাপজি হুজুর হাতে এখানে দিয়ে যাবে। যদি কারো থাকে, হয়তো একজনা দিয়েছেন আর তো দিয়ে যাবে না তা নয়, আপনি দিতে পারেন, হয়তো 10 টাকা 5 টাকা ভাবে দিতে হরকত বরকত হয়, অনেক টাকা ইনশাআল্লাহ শেষের বেলা হয়তো হয়ে যাবে। মা বোনদেরকে বলবো আপনারা শেষের বেলায় যা পারবেন আপনারা দোয়ার পরে ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমরা হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় আয় আল্লাহ 1:15 পার হয়ে গেছে রে মাওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দিরা দেখো চাতক পাখি না চেয়েছে তোমার নবীজির কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় আয় আল্লাহ ক্ষমা করে দিয়ে, আয় আল্লাহ আলোচনা এবং বলা শোনা সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই তিরমোহনী ভিকতলা আল্লাহ মহিলা মাদ্রাসাও আয় রব্বুল আলামিন এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার যত আসাতে কেরাম রয়েছে মাওলা, সব শিক্ষকগণকে তুমি আল্লাহ ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই খাস করে মাদ্রাসার হেড মাওলানা হযরত মাওলানা কারি আব্দুল মাজিদ সাহেব মাদ্দাজিলুল আলীকেও তুমি কবুল করে নাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত দিনের সাথে তুমি খিদমত করিয়ে নাও। আয় আল্লাহ, খাস করে মাওলাই কেরেম দেখে তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মাওলা। এখানে অনেক বাপজি ভাই মা বোনদের আব্বা নাই মা নাই, যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা দান করেছে মাওলা, যত টাকা দান করেছে মাওলা তুমি আলিম বিজাতি সুদূর, তুমি সকল অন্তর তুমি জামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দারা যে যত টাকা দান করেছে মাওলা সকলের দানকে তুমি কবুল করে নাও। যারা দেওয়ার ইচ্ছা করেছে কিন্তু হয়তো টাকা নাই, আল্লাহ তুমি তাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে মাওলাই করিম যাদের আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই, আল্লাহ তুমি আমাদের সকল আত্মীয় স্বজন কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও। আয় আল্লাহ, ক্ষেত খামারে বরকত দাও, আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যত আমার মা বোন পড়তে এসেছে মাওলা, আগামীতে কিয়ামত পর্যন্ত যারা পড়বে সকলের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দিও।
আয় আল্লাহ এই গ্রামকে তুমি কবুল করে নাও। এই গ্রামের প্রতিটা বাড়িতে মাওলা মাদ্রাসার বরকতে তুমি আল্লাহ তাদের সকলের বাড়িতে নিজের আজকের বরকত দাও। আল্লাহ মহল্লার যত আত্মীয় স্বজন নাই আল্লাহ মহল্লার যত মাইয়াত কবরবাসী হয়েছে মাওলা সকল মাইয়াতের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মহল্লার বাইরে থেকে যত তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে এসেছে মাওলা তুমি তাদের গ্রামেরও যত মায়াত চলে গেছে তাদের সকল কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও। সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। খাস করে আজকে যে মাদ্রাসার উদ্দেশ্যে জালসা আছে মাওলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। এই মাদ্রাসা রুজিতে তুমি বরকত দাও। আয় আল্লাহ খাস করে মাওলা কিরম আখিরে দোয়া করি মাওলা আমার ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো, মা বোনদেরকে হেফাজত করো। আয় আল্লাহ জালিমের অত্যাচার থেকে তুমি হেফাজত করো। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে মাওলা বদরে যেইভাবে তুমি সাহায্য করেছিলে মাওলা সেইভাবে সারা বিশ্বের মুসলমানকে তুমি সাহায্য করো। খাস করে ফিলিস্তিন যুবক বাবজি ভাই আয় আল্লাহ মা বোনদের ছোট ছোট বাচ্চা তাদের সকলকে তুমি হেফাজত করো, সাহায্য করো। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ যে সব বাবজি ভাইরা আমিন আমিন করেছে সকলের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে বসে বসে আমিন আমিন করেছে মাওলা তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে গোস কত ফকির দরবেশ তবে তবিন পাঠিয়েছে মাওলা সকলে আরমবার শরণে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।